বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে বাবা, ওই মহিলা পুরুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ যে কোরআনে বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর আর মানুষ দিয়ে আমি জাহান্নাম ভরবো। বাজান ওই পাথর আমার নবীর জন্য কেঁদে কেঁদে এখনো বাবা ঝর্ণা হইয়া যায়। এই যে পাহাড়ের ঝর্ণাগুলা দেখছো বাবা, কোটি কোটি পাহাড়ের চোখের পানি, পাথরের চোখের পানি এক জায়গা দিয়ে নালা হইয়া পড়ে, কিয়ামত পর্যন্ত ঝর্ণা হিসাবে পড়বে। এই জন্য কোন কোন ইমাম বলেছেন পাহাড়ের ঝর্ণার পানি দিয়া ওযু করা মুস্তাহাবের খেলাফ, কারণ ওইটা পাথরের কান্না। আমার দিকে তাকাও, পাথরের কেন চোখ দিয়ে পানি পড়ে? পাথর জানে আমি আর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম ভরবে। কোন পাহাড়টা জাহান্নামে যাব জানি না, ডাইরেক্ট আল্লাহর কোরআনের কথা। পাথর দিয়ে আর মানুষ দিয়ে জাহান্নাম ভরার পরেও 12 আনি জাহান্নাম খালি থাকবে। আপনারা জানেন এরপরে আমার আল্লাহর এই বাম পাওটা জাহান্নামের ভিতরে ঢুকাই দিবেন। জাহান্নাম বলবে আল্লাহ আমার তো অর্ধেকও বললো না, আর দিবা না? আল্লাহ বলবে আর মানুষ আর পাথর নাই, তা আমার তো পেট বললো না। তখন আল্লাহ বাম পাওটা ঢুকাই দেওয়ার সাথে বলবে কত 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 ইয়া রব, কত কত ইয়া রব। আল্লাহ আমার পেট ভরে গেছে, আর লাগবো না, আর কিছু লাগবে আমার, আর লাগবো না। হে কলিজার সিরাজগঞ্জের বাজানরা, জানি না ওই জাহান্নামের খাবার আপনি আর আমি হবো কিনা। আপনাকে দুইটা পাও ধরে বলে যাইতেছি, পাথর লড়েও না সরেও না, পাথর কোনো কিছু খায় না, কিন্তু পাথর 24 ঘন্টা মাওলার জিকির করে আর কান্দে। এই আমি খাই, স্ত্রীকে ব্যবহার করি, সবকিছু করি, তারপরে আল্লাহর নামে কান্দি না। মালিক দেখো, যারা তোমার পাথরের কথা জাহান্নামের কথা শুনে যারা কানবে, তোমার নবীর কষ্টের কথা শুনে যারা কানবে, মালিক এদের বাবা মায়ের জীবনের গুনাহ মাফ করে দিবা। তুমি আজকে তাকায় দেখো 30 নভেম্বর আল্লাহ জীবনে 2025 সাল আর কোনদিন এই সিরাজগঞ্জের জমিনে বাংলাদেশে 30 নভেম্বর 2025 সাল আর কোনদিন আসবে না। আল্লাহ 20 শতাব্দী চলে যাইতেছে, আর কোনদিন এই রাতটা পাবো না গো মালিক। কিন্তু যারা এখন জাহান্নামের ভয়ে কাঁদবে, আল্লাহ তোমার দুইটা পাও ধরছি, একবার যে চলে যাব কবরে, আর তো কোনোদিন ফিরে আসবো না। এত সুন্দর বাড়ি করছি, এত সুন্দর গাড়ি কিনছি, এত সুন্দর স্ত্রী বিয়ে করছি। যুবক, 100 মেয়ে দেখার পরে একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করোস কেন? কেন? বিবির দিক দিয়েও তুই ভালো চাস, বাড়ির দিক দিয়েও ভালো চাস, গাড়ির দিক দিয়েও ভালো চাস, সব ভালো চাস, কবরটাও তো ভালোর দরকার বাবা। যুবক তোর পাও ধরছি ভাই, তোর পাও ধরছি, সব জায়গায় তুই ভালো তালাশ করস, কবরটা যদি খারাপ হয়ে যায়। মা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে গেলাম, মা এই ইলিয়াসুর রহমান জিহাদি মায়ের পাগল মা, 12 বছর বয়সে মা হারাইছি। ইউটিউবে আমার ওয়াজ যারা যুবক ভাই তোরা শোনস ভাই, দেখবি মায়ের ওয়াজের একটা চ্যাপ্টার প্রতিদিন আমার থাকে। নবী আমার বলে যারা মায়ের ওয়াজ বেশি বেশি করবে এদের ডিমান্ড কোনোদিন কমবে না। বাবাই শীতের মৌসুম আসলে আমার মায়ের কথা বেশি মনে পড়ে, কেন জানেননি? হে আমার তারাইশ থানার যুবক ভাইরা, আজকে 30 নভেম্বর তোদের কাছে মনের একটা কথা বলে দিয়ে যাই। ও আমার আলেম ভাইরা, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই,
কেন আমি মায়ের ওয়াজটা বেশি করি? এই মাঘ মাসের শীতের মধ্যে আমার মা আমার এতিম বানাইয়া কবরে চলে গেছে। মাঘ মাসের 25 কি 26, তখন তার আমি ডেট লেখা রাখি নাই বাবা। মাঘের 24 বা 25 কি 26 আমার মা আমার চিরতরের মধ্যে এতিম বানাইয়া কবরে। বাবা আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার ছাত্র ভাইরা টিফিন কারির বাটিতে মায়ের বানানো পিঠা লইয়া মাদ্রাসায় আসতো। আমি যে হাদি দেখতাম আমার ভাইরা চিতই পিঠার গোস্ত নিয়ে আমার ভাইরা ক্লাসে আসিয়া টিফিন কারির মধ্যে ট্রাঙ্কের মধ্যে টিফিন কারিটা রাইখা বাবা ক্লাসে বসতো। পুরা রুমটা গোস্তের তরকারিতে ঘেরান হয়ে যাইতো। বাবারে আসরের পরে আমার এই ছাত্র ভাই যখন এই পিঠার ট্রাঙ্ক থেকে খুলিয়া আমাদের সামনে খাইতো, আমি ওর ট্রাঙ্কের কাছে যেয়ে বসতাম, দেখি আমার একখানা পিঠা দেয় কিনা। আমার ওই ছাত্র ভাই আমারে পিঠা দিত না, আর বলতো বেটা খাওয়ার সময় কাছে আসবি না, বদনজর লাগবে। তখনই বিশ্বাস করেন কোরআন আমার সামনে, মাদ্রাসার পিছনে যাইয়া চোখের পানি ফেলাইয়া কানতাম আর বলতাম, মা রে, ফিরোজ ভাইয়ের মা, ওবাইদুল্লাহ ভাইয়ের মা পিঠা বানায় দেয়, আমার তো মা নাই, আমার কেউ বানায়া দেয় না মা। আল্লাহ দেখো এই মাহফিলে কার জানু মা নাই। আল্লাহ আমার মতো যাদের মা নাই রে মা, আমার ওই আলেম ভাইয়ের মায়ের কবরটা জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেবের মা বাবা বেঁচে আছে কিনা জানি না, সহসভাপতি সাহেবের মা বাবা বেঁচে আছে কিনা জানি না। আল্লাহ আজকের মাহফিলের অতিথিদের মা বাবা বেঁচে আছে কিনা জানি না, তবে তুমি না বলছো মায়ের কথা মনে করে যে এই সন্তান কাঁদে, আমি মালিক তাদেরকে মাফ করে দিব, ওই সন্তানের ডিমান্ড বাড়ায় দিব। তাহলে এবার বলেন, সমস্ত প্রশংসার মালিককে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? স্পিকার আমার দিক ঘুরাও, খুব দ্রুত এটার আওয়াজ বাড়াও, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, রিভার কমাও, রিভার অফ থাকবে, টন বাড়বে, ভ্যাস হালকা কমাইতে হবে, মাস্টার বাড়াও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যে শুনেন, এদিকে আহেন, এ যাইসটা ওদিকে হুনে, এদিকে আয়। এই ওয়াজ করাইতে যে আমার দুইজন কলিজার যুবক ভাই অ্যাক্সিডেন্ট করে এখন হসপিটালে, আমি চাই না তোরাও অ্যাক্সিডেন্ট করে। দিঘায় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, নেবো খালি জায়গায়। আরে জলদি আইটাই তো লুলাম বেড়ে বিড়ি কমো তারসকে দিঘায় ওদের জায়গা। লিল্লাহে তাকবীর। আল্লাহ, আমি সামনে আমাকে ডাকতাছি, ওরা জায়গা পিছন দিক দিয়া, বুঝছি ওরা এই পার্টির না, ওরা এই পার্টির। কথা কর না কে, জোরে কর। আমি বলি দিলে ভাই, যারা মোটর সাইকেলের মালিক আছেন, প্লিজ অত্যন্ত বিনয়ের সাথে বলছি, মোটর সাইকেলগুলো মাঠের থেকে আপনারা সরিয়ে দেন, মোটর সাইকেল প্যান্ডেলের বাহিরে নিয়ে যান প্লিজ, খুব দ্রুত। যাদের মোটর সাইকেলগুলো এখানে রাখছেন, এটা আসলে সুন্দর না, এটা প্যান্ডেল এত সুন্দর, আপনার মোটর সাইকেল রাখার জন্য দেয় নাই, মোটর সাইকেল রাখার জন্য মনে আলাদা জায়গা আছে এদের। আপনারা প্যান্ডেলের পাশে নিয়ে যান, ইনশাল্লাহ চুরি হবে না, ইনশাল্লাহ। আপনারা প্যান্ডেলে জায়গা করে দেন, আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। আর জোরে বলেন আমিন। এবার বলেন, যতদিন বাঁচবো কার গুণগান গাইব?
ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। সপ্তম বার্ষিকী 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল গফুর জোয়াদ্দার, আমার অত্যন্ত প্রিয় মানুষের মধ্যে পড়ে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। সহসভাপতি যিনি আছেন মুফতি আবু রায়হান, আজকের মাহফিলে সহসভাপতিত্ব আর একজন করবেন বাহের আলী খদগির, না খদগির। আপনাদের আজকের মাহফিলে আমন্ত্রিত উলামা ইকরাম এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের অতিথিবৃন্দ, বিএনপির অতিথিবৃন্দ, জামাত ইসলামী বাংলাদেশের অতিথিবৃন্দ, ইসলামী আন্দোলনের অতিথিবৃন্দ, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মুবারকবাদ। বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে? যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর মনোরম পরিবেশ, আসলে কিন্তু এখনো কড়া শীত পড়ে নাই, তাই না বাজান? মানে আপনার ভাবে বোঝা যেতেছে আপনার কোনো শীতের পোশাকই নাই। আল্লাহ, তো আমি আপনাদের খেদমতে একটা আরজ করি, যখন শীতও একটু কম, মাহফিলটা আজকে 2য় দিন, রব্বে কারিম যদি আপনাকে আমাকে কিছু কোরআনের কথা আমলের নিয়তে শোনার তৌফিক দেন, আমাকে বলার তৌফিক দেন, দৃষ্টির সহকারে ধৈর্যের সাথে বসার তৌফিক যদি আল্লাহ দেন, বসে থাকবেন তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটা ইলেকশন হয়ে যাক, ইলেকশন তো ডাক্তার ইউনূস ফেব্রুয়ারি মাসে ঘোষণা করছে, হবে কি হবে না আমি জানি না, তবে বাংলাদেশের নির্বাচন ডাক্তার ইউনূসের হাতে না, দাদা আমেরিকার হাতে। কথা বলেন না কেন? ক্যামেরাম্যান, তোমার ভাষা দেওয়ার লেগে বেটার আসে নাই। একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো কার হুকুমে চলবো? কোন সরকারের, কোন নেতার, কোন আপার, কার? জোরে, আরো জোরে। এই আল্লাহরে যদি বলি 2টা হাত উঁচা করে জোরে একটা ডাক দিয়ে দেখায় দেন আল্লাহরে কত ভালোবাসেন, দেখি উঠান তো হাত 2টা উঠান। দিন ইসলাম, দিন ইসলাম, মাশাআল্লাহ। আরে জাকা নাকা কঠিন মাল একখান, বাপ রে বাপ, এই বয়সেই আওয়াজ, না জানি 25 বছর মারছে, গিরাম কাঁপছে মনে হয় বেটার আওয়াজে। আল্লাহু আকবার জোরে বলেন তো। এইবার বলবেন, আমার হাতে যে কিতাবখানা দেখছেন এটা কার? এইটারে বুকে নিয়ে আদর করলে কে খুশি হয়? স্টেজে মানুষ বারবার উঠবেন না, স্টেজ নড়াচড়া করলে সমস্যা। আল্লাহ আল্লাহ। দাদা ভাই, আপনাদের খেদমত আরজ করতে চাই, এই দুনিয়ায় থাকতে পারবো না কথাটা বাস্তব না অবাস্তব? চিরদিন থাকতে পারবেন না, পালায় থাকার সিস্টেম নাই, এ কথাটা ঠিক না বেঠিক? জোরে কর। আপনাকে মন খারাপ তো মাঝখানে এক চাচা বইছে, দাড়িতে মিন দিলে, এই যে লাটিমের মতো বিন ধরে রয়েছে, কিছুই কয় না চাচায়। চাচি আবার না করে দিছে, চিল্লানি দিও না, করা হুজুর আইতাছে, মরে গেলে আমি পাবো কই তোমারে? সব চাচি বাদ, জান্নাতের 70 জন চাচি পাবেন ইনশাল্লাহ, বলেন লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম,
আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। বাস, মাঝে মাঝে তাকবীর হবে। ঠিক আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে দুইটা আয়াত তেলাওয়াত করছি। একজন হলো আমার জাতির পিতা ইব্রাহিমের শানে। জাতির পিতা কি প্রতি বছর পরিবর্তন হয়? কথা আসতে গেলে নাক নুক ফাটা হেলাবে, ঘুষাইয়া ফেরেশতারা। জাতির পিতা কি কোনোদিন পরিবর্তন হবে? জাতির পিতা আমার আল্লাহ একজনই বানাই দিছে। আব্বা জানদের কতগুলো সিস্টেম আছে মনে রাখবেন। এক নম্বরে আমাদের আদি পিতা আব্বাজান, নাম কি? জাগো বাপ লাগবো না, হেরা কইব না। আব্বার নাম খুব ভদ্রতার সাথে খুব জোরে নিবেন। আমাদের আদি পিতা, আপনার আব্বা, আমার আব্বা, নাম তার আদম। দ্বিতীয় নম্বরে আমার আব্বাজান দুনিয়া আসার 5,500 বছর পরে আর একজন আব্বা আল্লাহ অ্যাড করলেন। আমার আসল আব্বা আদম আলাইহিস সালামের সন্তানের মধ্যেই, তার নাম জাতির পিতা। দেখেন কোরআনে কি বলে, আমি আগে আয়াতটা পড়ি, ঠিক আছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আব্বার প্রশংসা করতেছে আল্লাহ, আর আপনি আল্লাহু আকবার আসতে কন। হাড়ের রোগ জীবনও ভালো হইব না, অভাব সংসারতে যাইবই না, চাষি বালিশ চাপাতি মারবো রাত্রে তো পারে। আমি আবার বলছি, কোরআন তেলাওয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার বলবেন তাদের হাড়ের রোগ জীবনও হবে না, ব্রেন টিউমারে আপনি মরবেন না, আপনার পৃথিবীর কেউ বেঈমান বানাইতে পারবে না। কারণ আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ বড়, আল্লাহ মহান। তা আল্লাহরে বড় করে, আল্লাহরে মহান করে আপনার আল্লাহ ছোট রাখবে না, আল্লাহ পরে বড় করবে। আপনি যদি আমারে বড় করেন আপনি এমনি বড় হয়ে যাবেন। কথা কন না কেন? ইনি আমার বয়সে বড়, ওনারা যদি আমি সম্মান করি, উনি আলেম না ধরেন, আজকের মাহফিলের মধ্যমণি উনি সভাপতি, ওনারা যদি আমি নামটা পোস্টার থেকে ভদ্রচিত ভাষায় নেই, উনিও মনে ভালোবাসবে, আমার একটা দোয়াও দিবে। ঠিক না ঠিক না? একটা বক্তা আনছিলাম খুব ভদ্র ভালো, আমি যদি তার বয়সে ছোট, হয়তো এলেমে আমি বড় হইতে পারি, কিন্তু তারে যদি আমি মূল্যায়ন না করি, আল্লাহ আমারে ভালোবাসবে না, আর উনি তো ভালোবাসবেই না। উনি ডাইরেক্ট কবে হালারে আনছিলাম পয়সা দিয়া, ও কোনো জাতেরই না, ওর কাছ থেকে কি ওয়া শিখবো? কথা কন না কেন? জোরে কন। বাংলাদেশে অধিকাংশ লোক যারা এখন আছে, আল্লাহ যা আমাদেরকে, যারা এখন একটু উপরের দিকে আল্লাহ আমাদেরকে আনছেন, আমরাও কিন্তু এক সময় ছোট ছিলাম। কথা বলেন না কেন? আজকে আপনারা আমাদেরকে বড় বক্তা হিসেবে দাওয়াত দেন, আসলে বড়র কিছুই নাই, বড়র কোনো শেষ নাই। কিসের ছাতার বড়? সেই আজ থেকে পা পা হাঁটি হাঁটি করতে করতে 26 বছর শেষ হয়ে গেল ওয়াজের জিন্দগি। এখনো মনে করি হাতে খড়ি বর্ণবোধ, এখনো মনে করি কিরাতখানায় আছে। বাংলাদেশের তাফসিরের কোরআনের পাখি ছিল আল্লামা সাঈদী, তাফসিরের আধ্যাত্মিক নেতা ছিলেন ফজলুল করিম চরমনাই শায়েখ, যাদের ওয়াজে মানুষের অন্তরটা ক্ষত বিক্ষত হয়ে যেত, অন্তরটা গলে চিতাই পিঠার মতো, মোমবাতির মোমের মতো গলে গলে চোখ দিয়ে পানি পড়তো। কারণ আমরা তো গেছি ফ্যাশনের বক্তা, কম্পিটিশনের বক্তা। কথা বলেন না কেন? আর যারা ওয়াজ দেয় হেরাও বলি যে এইবার হাফিজুর রহমান সিদ্দিকীরে আনবো, ইলিয়াস রহমান জিয়াদের আনছে, আগামী বছর হাফিজুর রহমান সিদ্দিকীরে আনতে হবে, খালেদ সাহেবুল আইবিরে আনতে হবে। কারণ এর উপরে বক্তা আনতে হবে, যত টাকা লাগে লাগুক। আস্তে কথা কইলে বুবো এ মরবা। কথা কও না কেন? দোষ তো তোমাগো আগে, কে আমাগো চাইতে তোমাগো গ্রামের এই যে বাসেদ খান, আব্দুল বাসেদ খান,
হাজারো আলেম জন্ম দেয় আব্দুল বাসেত খান। এই যে তোমাকে পাশের থানায় কথা কর না কেন, হেবড়ার তার নাম আনবা ভাইরাল বক্তা ইলিয়াস রহমান জিহাদি। হ্যাঁ, আব্দুল বাসেত খান এই দেশের একজন হিসাবের বক্তার মধ্যে একজন, কথা বলেন না কেন। তারে যখন প্রস্তাব দিবে সভাপতি সাহেব, ও রহে আমাকে এলাকার পোলা। কিন্তু মনে রাখবেন, আল্লাহ শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমরা কিন্তু কারো কাছে সাইদে আসি না, আমাদেরকে পা জড়িয়ে ধরে অনুরোধ করে প্রোগ্রাম নেয়। এই যে আজকের যে প্রোগ্রামটা, যে বক্তা আমার আজকে ওয়াজ করে গেল আমার আগে, এ রবিউল নাকি ওর নাম, রবিউল ইসলাম সিরাজি নাকি, আল্লাহ, ও আপনাদের এই প্রোগ্রামটা নেওয়ার জন্য আমার বাড়িতে কেরানীগঞ্জ এই সভাপতি সব চিনে, আমার যাইয়া এইভাবে পাও জড়াই ধরছে, আল্লাহর কসম এইভাবে, আমি ডাইনিংয়ে বসা, আমি ওমরার থেকে কেবল আসছি, পাও জড়াই ধরছে এইভাবে। আমি ধর ভাই, পাও জড়াই একটা প্রোগ্রামের জন্য পাও জড়াই ধরার লাগে, হুজুর আমি জানি আপনারা অনেক টাকা হাদিয়া অন্য জায়গায় দেয়, আমি জানি, আমি এইটা দিন আসলাম। এখন আপনি আমার দাওয়াত দেয় না, যদি খারা কচু ঢুকান, আপনি পাও জড়াই ধরে বাপ কই আমার আইনা, আপনি দালাল সাইজে যদি আমারে কচু দেন, আপনি সব জানেন যে আশেপাশে জিহাদি সাহেবের কতটুকু ভালোবাসা দেয়। আর আমি সারা জীবনে একটা ওয়াজ করি, আলহামদুলিল্লাহ বলেন, আমি 2-3টা ওয়াজ করি না। তাহলে একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। মেহমানরে কদর করতে কে বলেছে? আপনি মেহমান দাওয়াত দিয়ে আনবেন না আলাদা ব্যাপার, কিন্তু আনার পর আপনি অপমান করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। কি বলে মাসলায়, ইসলামও আপনাকে দেয় নাই, এবং সামাজিকতা আইনের গত ডাক্তার ইউনূসের আমলও সরকারিভাবে আপনাকে অনুমতি দেয় নাই। কথা বলেন না কেন? আরো একটু পরে বলবো, কিন্তু শুধু একসাথে বলতে হবে। আপনি যদি আপনার আব্বারে না মানেন, আপনার সন্তানের আসল বৈধ সন্তানই না। কথা বলেন না কেন? আমি যখন আয়াতটা পড়বো, আপনার আব্বার প্রশংসা, আমার আব্বার প্রশংসা, তখন আব্বার প্রশংসা শুনে আল্লাহু আকবার বলবেন, এটাই সন্তানের কাজ। রেডি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মিল্লাতা আবিকুম, যারা আয়াত পড়েন এরা পড়েন সব পাবেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ও নবী মুহাম্মদ, আপনার আব্বা, সারা মিল্লাতে মুসলমানের আব্বা, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি মুসলমান নাম রাখছে, যার কারণে আমি মুসলমান নাম দিয়েছি, তার নাম ইব্রাহিম। তার নাম কি? জোরে কোন? ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। বলেন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো জেরুজালেমে, সেই বাবিলন শহর থেকে 380 কিলোমিটার দূর অজব পাড়াগায়, একবারে বেবিলন হইতেছে জেরুজালেমের লাস্ট বর্ডার, একবারে অজব পাড়াগায়। যেরকম আপনাকে তারাই থানার মনে হয় লাস্ট সাইড, এটা একটু দূরে গেলে সলঙ্গা না, তাই না? ডাইন পাশে উল্লাপাড়া, এই পাশে আবার সলঙ্গা, আর একটু দূরে গেলে আবার নাটোর। কথা বলেন না কেন? এটা জেলার সাথে সম্পৃক্ত আপনাদের। এখন ধরেন আমার আব্বা, আপনার আব্বা এমন একটা জায়গায় জন্ম নিয়েছেন, আল্লাহ আমাকে 2013 সালে আমার আব্বাজানের গ্রামের বাড়িটা দেখাইছিলেন। সুবহানাল্লাহ, বাইতে যে কইেন সুবহানাল্লাহ, জোরে বলবেন। জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ আল্লাহ সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন। কখনো আসতে বলবেন না, ইনশাল্লাহ বলেন। আরো জোরে বলেন, জোরে বলবেন তো দাদা ভাই, বাজান জোরে বলবেন তো। সময় আর নাই, কবরে যাওয়ার টাইম হয়ে গেছে। অতএব একসাথে আমার সাথে বলবেন, সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহ যদি বলে তোমাদের আব্বা ইব্রাহিম, কে বলছে? যিনি আমার মালিক, খালেক, রেজেক দাতা, রাজ্জাক, হায়াত দাতা,
উনি যদি বলে তোমাদের আব্বা ইব্রাহিম, জাতীয় আব্বা ইব্রাহিম, ওই আব্বা কি পরিবর্তন হবে? জোরে কন। আমার আব্বার বিয়া ছিল দুইটা, কয়টা? জোরে কন। বড় বিবির নাম হলো সায়রা। নাম কি? সায়রা। আমার ছোট আম্মার নাম হলো হাজেরা। এখন কেউ কোন আলেম অথবা কোন জাহেল যদি কেউ কয় আমরা হলাম বান্দির ঘরের পোলা, বলছে না কয়েকদিন আগে একজন, যে হাজেরার থেকে আমরা উম্মতে মুহাম্মাদি। কারণ হাজেরার থেকে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলো ইসমাইল, আর ইসমাইলের থেকে সারা দুনিয়ায় আজকে আপনারা আমি বংশ বিস্তার করছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ইসহাক নবী ইব্রাহিম আলাইহিস সালামের ছোট ছেলে, আমাদের ছোট ভাই। ইসমাইল আলাইহিস সালাম আমাদের বড় ভাই। ইসহাক আলাইহিস সালামের বংশ কিন্তু মাত্র পৃথিবীতে ওই ইসরায়েলের শয়তানগুলাই আছে, ইহুদির বাচ্চারা আছে, বনি ইসরায়েল ইহুদি, এই কুত্তাগুলাই আছে, বেজরমাগুলা, তাও বেশি না, কয়েক লাখ ইহুদি দুনিয়া আছে। আর মুসলমান হলো কোটি কোটি। সুবহানাল্লাহ বলেন না? কথা কোন এত জোরে বলবেন, তারা স্থানে বুঝাই দিবেন যে আপনারা এই বায়াতের লোক আসলে ইসলাম প্রিয় মানুষ। রেডি? রেডি? দেখেন, ইসমাইল আলাইহিস সালামের সন্তান কিয়ামত পর্যন্ত থাকবে। ইসহাক আলাইহিস সালামের ছেলে বনি ইসরাইল পর্যন্ত শেষ, এই কুত্তাগুলা পর্যন্ত শেষ, ইসরায়েল পর্যন্ত শেষ। এদের বংশ বিস্তার আর হবে না। তাকান এদিকে। এখন যদি কেউ আমাদেরকে বলে আমরা বান্দির ঘরের পোলা, কারণ মা হাজেরা ছিলেন মা সায়রার দাসী, কিতু দাসী, তাকে দিয়েছিলেন মা সায়রার বাদশার মেয়ের, অর্থাৎ আমার আব্বা, আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবি, আপনার আমার মা, ওনার কাপড় চুপড় ধোনের লেগে জালিম বাদশাহ মা হাজেরারে হাদিয়া হিসাবে দিছিলেন। সুবহানাল্লাহ। বোর খেতার মধ্যে যে কইও, এরপরে বুঝে না বেটা কোন জায়গা। সুবহান, 7 বছর ধরে ওয়াজ হইতেছে। রেডি? প্রত্যেকটা জায়গায় বুঝতে হবে যে কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে। রেডি? আমার মা, আপনার মা হাজেরারে কিতু দাসী হিসাবে না, হাদিয়া হিসাবে দিয়েছিলেন, বান্দি হিসাবে না, হাদিয়া হিসাবে দিছিলেন, বান্ধবী হিসাবে। আল্লাহু আকবার জোরে বলেন। আরে মগার ভোমগা আলেমে কি কইল? হ্যাঁ, বান্দি হিসাবে দিছে। পৃথিবীতে কোন নবী বান্দিকে বিয়ে করে নাই। কথা বলে না কেন? বাংলাদেশে এক শ্রেণী আহলে কোরআন নামে একটা সংগঠন বের হয়েছে, মনে রাখবেন, একটা সংগঠন বের হয়েছে। এরা কোরআনের অপব্যাখ্যা দিয়া, হাদিসের অপব্যাখ্যা দিয়া, নিজে এলেম কালাম কিচ্ছু নাই, তাফসীরের তও বুঝে না, অপব্যাখ্যা দিয়ে হাজার মানুষের সামনে, টিভির সামনে, স্ক্রিনে বইয়া আপনার আমার ঈমান ধ্বংস করতেছে। এইগুলা যদি কখনো দেখেন, পিডাইয়া লুলা বানায় হেলাবেন। রাজি আছেন না নাই? রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। তাকবীর কে দিছো দাদা ভাই? দাঁড়া তো, খারা এইভাবে মার, আমার দিক তাকা, আজ থেকে শিখবি। নারায়ে তাকবীর, মার মার মার, ওমরের মতো মার। মাজাটা ঘুরলি দে, দে জোরে ঘুরলি দে, মাজা ঘুর দে বেটা। মারহাবা। দেখছ রে, দেখছ? তোর তো হাড়ে কুলাইলো না, তোরা খারাইতে গেলাম, দেখছ হাট, দেখছ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জল, সংসদে জল, কোরআন সুন্নাহর আলো জ্বলবে সংসদে এবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ইসলামী সব দল এখন এক।
ইসলামকে মাইনাস করে কোন চান্দু ক্ষমতায় থাকতে হলে কইয়া বইলা থাকতে হবে। কি আপনার মনে কি বলে? যাক, একটা ইসলাম যাক, সে বিএমপি ওয়ালারা যাক, ইসলাম ওয়ালাদেরকে নিয়ে যাক। আপনাকে কথা শুনবো, আপনাকে ভোটও দিব, আপনাকে রাজনীতিও করব, কিন্তু ইসলাম ওয়ালাদের আপনাদের সাথে থাকতে হবে ইনশাল্লাহ। বলেন কি আমার সাথে একমত? এখানে একমত আমি বুঝি, কুল হইয়ার দানের শীষ দেখলে শীত এবার মানে ওইটির ঘরে যায়, এটা আমরা তাও জানি। কেন এই 17 বছর তো ভোট দিতে পারি নাই। আমার জীবনে বড় আশা ভাই, একবারও ভোট দিতে পারি নাই, রাজার ভোট। কারণ যে সময় ভোট হইতো ওই সময় আমি ওয়াজে থাকতাম, কারণ রাত্রে ভোট হইতো। ওয়াজ করে যায় দেখতাম বুড়াবুড়ি হয়ে গেছে। কথা কন না কে? কারণ আমি তো ঢাকা কেরানীগঞ্জের ভোটার, কারণ আমি ওখানের বাসিন্দা। আমি ভোটার কিন্তু গোপালগঞ্জের না, আমি কেরানীগঞ্জের ভোটার। হ্যাঁ, তুই দাঁত মাই যায়, দাঁত মাছ সরাস কে মগা? আল্লাহ, শুধু একসাথে বলতে হবে। যদিও আমার জন্মস্থান গোপালগঞ্জ, কিন্তু আমার বাড়ি কেরানীগঞ্জ, আমি এখানেরই ভোটার আলহামদুলিল্লাহ। বলেন, কারণ কেরানীগঞ্জে আমি আজকে 25 বছর। যখন আইডি কার্ড প্রথম বের হয় তখন আমি কেরানীগঞ্জে ছিলাম। তখন এই কেরানীগঞ্জের ঠিকানাই, এখান তোর বুঝি নেই যে আইডি কার্ডের এত দাম হইব, তখন তোর বুঝি নেই, কেরানীগঞ্জের ঠিকানা দিয়ে দিয়েছি। এখন তো কেরানীগঞ্জের ভোটার আমি, আর চেঞ্জ করারও সিস্টেম নাই আলহামদুলিল্লাহ। বলেন, তো আপনাদের খেদমত আরজ করতে চাই, বাড়ি আমার কেরানীগঞ্জ, জন্মস্থান গোপালগঞ্জ, আসছি সিরাজগঞ্জ। গঞ্জে গঞ্জে মিল আছে, দেখবো কার বগলে কত জোর আছে। রেডি? বলেন আমাদের আব্বাকে, বেড়ে ওই জায়গায় যা, তোর জায়গায় যা। হিরো আলম ও খুব জান্নাতি পুরুষ, যেরকম মার হাবা। কারণ কি জানেন, তার আইসের পোলা বান এমনি গারবে, হ্যাঁ, ও ইচ্ছা করলে চলে যেতে পারতো, কিন্তু ও যখন আমার কথা রাখছে, আল্লাহ আর অলি বানাই দাও, আর মা বাবাকে মাফ করে দাও। বাংলাদেশে এখন পোলাপান মুরব্বীদের কথা, আলেমুলামার কথা শুনতে চায় না, ওদের ভিতরে অহংকার বেশি। এই যে ভাইজানদের আমলে আলেমুলামার যে সম্মান করতে, সে সম্মান কিন্তু এখন নাই। সভাপতি খাড়ার উপরে ইমামরা বিদায় করে দেয়। কথা কন না কে? খাড়ার উপরে সেক্রেটারি মসজিদ মাদ্রাসার খাড়ার উপরে একজন ইমামরা অপমান করে। তা না হলে আইন মন্ত্রী আনিসুল হক, কথা কন না কে, ওরাও তো কোডে উড়ায়, মামুনুল হকরাও কোডে উঠাইছে। গতকালকে একসাথে ছিলাম এয়ারপোর্টে, আমি আর মামুন সাহেব, মারহাবা বলেন। আপনারা দেখছেন ফেসবুকে, মামুল হক আমার এইভাবে আঁটুতে হাত দিয়ে কাজে, আদি ভাই আপনি তো ভিতরে যান নাই, ভিতরে চাও খান নাই। আল্লাহ, খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। বলেন, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস। মামুনের জাল্লা কি বেরেন দিছে আপনারা জানেন না। রাষ্ট্রনায়ক হিসাবে বাংলাদেশে যদি প্রেসিডেন্টের ক্ষমতা দখল করার পরে 100তে 100 আফগানিস্তানের মতো দেশ চালাবার এবিলিটি যদি কারো বেরেনে থাকে, মামুনুল হকের। আপনারা জানেন না ওর যে কত শিক্ষকতা যোগ্যতা। ডাক্তার ইউনিভার্সিটিতে বেশি বেরোন, খালি বসায় দেখেন তারপরে বুঝবেন। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? মামুনুল হক শুধু মোল্লা না, মুফতি পড়ে নাই, খালি কওমিয়ার আলিয়ায় না, মামুনুল হক কিন্তু ডক্টর। আপনি জানেন মামুনুল হক পিএইচডি করেছে বাংলাদেশে, 1 নাম্বার পিএইচডি। আল্লাহ তার এত বেরেন দিয়েছে, তার শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ডাক্তার ইউনূসের এক ইলম থাকতে পারে, আর মামুনুল হকের উপরের নিচের দোনো জায়গার ইলম আছে। কষ্ট হইতেছে? যার ভিতরে কোরআনের ইলম বেশি আছে তার দাম বেশি, যার ভিতরে কোরআনের ইলম নাই তার দাম বেশি। কার দাম বেশি? এই যে ইংলিশ যে এলেমটা, ইংলিশও একটা এলেম কিন্তু জ্ঞান, এইটার কি দাম বেশি না কোরআনের দাম বেশি? তাহলে এখন আপনি ফতোয়া দেন কার এলেম বেশি? মামুনুল হক এই তাফসীর পড়াইতেছে অন্তত 35 বছর, বুখারী পড়াইতেছে মামুনুল হক 35 বছরের উপরে। হায় রে সুবহানাল্লাহ,
যেই লোকটা কোরআনের তাফসির পড়ায় ক্লাসে হাজার হাজার ছেলেদেরকে, তার কতটুকু বেরেন আল্লাহ দান করছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির ছিলেন আমার নবী। দ্বিতীয় মুফাসসির ছিলেন এই পৃথিবীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রইসুল মুফাসসির যাকে বলা হয়, যার কবর হলো তায়েফে। লিল্লাহে তাকবীর। পৃথিবীতে রইসুল মুফাসসির একজন, বিশ্ব নবীর পরে আবু বকর, ওমর, ওসমানকে কিন্তু রইসুল মুফাসসির বলা হয় নাই। রইসুল মুফাসসির একজন, পৃথিবীতে একজন, উম্মতে মুহাম্মাদের মধ্যে হুজুরের আপন চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপন ছেলে, বড় ছেলে। বুখারীতে আসছে এই আব্বাস সম্পর্কে কেন বিশ্ব মুফাসসির হলেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস কেন এত বড় মুফাসসির হলেন। পুরা জীবনীটা তায়েফে, তার নামে যে তার যে কবর আছে তায়েফে, ওই কবরের স্বর্ণের নেম প্লেটে বাদশা আব্দুল আজিজ লিখে রেখে দিয়েছে। পুরা হাদিসের সনদ সহকারে লিখে দিয়েছে সেই মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাসে। তায়েফে যদি কোনোদিন যান দেখে আসতে পারবেন ইনশাআল্লাহ। বলেন পুরা জীবনী আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমনে রইসুল মুফাসসির হলেন, আমি আপনাকে একটু বলে দিয়ে যাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি আছেন তো ইনশাআল্লাহ? এই যে আমাকে যে মুফাসসির লেখেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আসলে আমরা ক্ষতি সম্পন্নই, খ্যাতি না, খ্যাতি হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। মারহাবা বলেন। কোরআনের অপব্যাখ্যা যারা করে ওরা কি ক্ষতি করে না লাভ করে? একজনকে লাভ করে। কোরআনের অপব্যাখ্যা যারা করে, মানুষকে উল্টা পাল্টা বুঝায়, এরা কি আসলে তাফসির ঠিক করলো না বেঠিক করলো? তাহলে আমরা তো কোরআনের ক্ষতি করে দিয়ে গেলাম অপব্যাখ্যা দিয়া। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একজন মুফাসসির ছিলেন যার তাফসিরের মধ্যে সর্বপ্রথম আমার নবীর দোয়া ছিল। আমার নবী তাকে মুফাসসির ঘোষণা দিয়ে গেছে। রেডি? দেখবেন যদি আল্লাহ কোনোদিন তায়েফে নেয়, আমি দোয়া করি প্রত্যেকটা আলেম একবার হলো তায়েফে যান। ইসলাম কিন্তু তায়েফের থেকে আসছে। তায়েফ কিন্তু মক্কার ভিতরে, জরকান মারহাবা। তায়েফে যদি আমার নবীর সেদিন মেরে ফেলতো, ইসলাম এই বাংলাদেশে ভাইটে আর আসতো না। আর তারা তো মারার প্ল্যানই করছিল। তা না হলে একটা লোক, একটা মানুষ 165 জন ছেলে তারে মারে। মারতে মারতে বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত তার বডির উপরে পাথরের বৃষ্টি নাজেল হচ্ছে। আপনারা জানেন পৃথিবীতে সবচেয়ে ওয়েটালা জিনিস হলো দুইটা, একটা হলো সীসা, দ্বিতীয়টা হলো পাথর। আর এই জন্যই আল্লাহ জাহান্নামকে ভরবেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ জাহান্নাম ভরবেন পাথর আর মানুষ দিয়া। এখানে কোনো সীসা লোহার কথা বলে নাই, পাথর আর মানুষ দিয়ে জাহান্নাম ভরবে। কারণ পাথর এমন একটা ভয়ঙ্কর জিনিস। আর পাথর কিন্তু জীবিত, পাথর কিন্তু মৃত না। আর জীবিত প্রাণী আল্লাহ জাহান্নামে দিবে, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? পাথর আর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নামের ইন্ধন বানাবে, কাষ্ঠ বানাবে, কাষ্ঠ। তাহলে বুঝেন পাথর কি সিরিয়াস জিনিস। ঠিক এই পাথরগুলো, এতটুকু একটা পাথর দেখবেন 3 কেজি ওজন। কথা আসতে গেলে ঠিকই তুই মরবি। এত বড় একটা পাথর 5 কেজি। কথা কন না কেন? ঠিক এত বড় একটা ঢিলার মতো পাথর যদি একটা মানুষের বডিতে লাগায়, এই নরম বডিতে যদি লাগায়, পাথরটা বুকের মধ্যে ঢুকিয়া পুরো জামা ছিঁড়ে লোকটার শরীরটা কত বিক্ষত হয়ে যাবে। এই কোরআন হাতে নিয়ে বলছি, বুখারীতে আসছে আমার নবীর জীবনী সম্পর্কে। সামাইলে তিরমিজিতে দেখবেন উলামা একরাম বানানো কথা আমরা বলি না, আমি বলি না বিশেষ করে, কারণ আমার কথা রেকর্ড হয়। সামাইলে তিরমিজিতে আমার নবীর পুরা বডির বর্ণনা আসছে। আমার নবীর মতো এরকম সফট, এত নরম কোন মানুষ আল্লাহ পৃথিবীতে বানায়নি। মুসা আলাইহিস সালামের বডিটা ছিল লোহার মতো শক্ত। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? মুসা আলাইহিস সালাম যেই দেশে জন্ম নিয়েছে, এই দেশের মানুষ প্রতিদিন নবীদেরকে জবাই দিত। আর ওই দেশের মানুষ গরম বেশি, এই জন্য তাদের বডি শক্ত রাখছে। আমার নবীর দেশেও গরম বেশি, কিন্তু আমার নবীর এমন একটা ধাতু দিয়ে আল্লাহ বানাইছে যে আমার নবীর তুলার চাইতে বেশি নরম।
এই তুলার চাইতে বেশি নরম বডির মধ্যে 5 কেজি ওজনের যদি পাথরের বৃষ্টি নামে, বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে বাবা, ওই মহিলা পুরুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ যে কোরআনে বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর আর মানুষ দিয়ে আমি জাহান্নাম ভরবো। বাজান ওই পাথর আমার নবীর জন্য কেঁদে কেঁদে এখনো বাবা ঝর্ণা হইয়া যায়। এই যে পাহাড়ের ঝর্ণাগুলা দেখছো বাবা, কোটি কোটি পাহাড়ের চোখের পানি, পাথরের চোখের পানি এক জায়গা দিয়ে নালা হইয়া পড়ে, কিয়ামত পর্যন্ত ঝর্ণা হিসাবে পড়বে। এই জন্য কোন কোন ইমাম বলেছেন পাহাড়ের ঝর্ণার পানি দিয়া ওযু করা মুস্তাহাবের খেলাফ, কারণ ওইটা পাথরের কান্না। আমার দিকে তাকাও, পাথরের কেন চোখ দিয়ে পানি পড়ে? পাথর জানে আমি আর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম ভরবে। কোন পাহাড়টা জাহান্নামে যাব জানি না, ডাইরেক্ট আল্লাহর কোরআনের কথা। পাথর দিয়ার মানুষ দিয়া জাহান্নাম ভরার পরেও 12 আনি জাহান্নাম খালি থাকবে। আপনারা জানেন, এরপরে আমার আল্লাহর এই বাম পাওটা জাহান্নামের ভিতরে ঢুকাই দিবেন। জাহান্নাম বলবে আল্লাহ আমার তো অর্ধেকও বললো না, আর দিবা না? আল্লাহ বলবে আর মানুষ আর পাথর নাই, তা আমার তো পেট বললো না। তখন আল্লাহ বাম পাওটা ঢুকাই দেওয়ার সাথে বলবে কত 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 ইয়া রব, কত কত ইয়া রব। আল্লাহ আমার পেট ভরে গেছে, আর লাগবো না, আর কিছু লাগবে না, আমার আর লাগবো না। হে কলিজার সিরাজগঞ্জের বাজানরা, জানি না ওই জাহান্নামের খাবার আপনি আর আমি হবো কিনা। আপনাকে দুইটা পাও ধরে বলে যাইতেছি, পাথর লড়েও না সরেও না, পাথর কোনো কিছু খায় না, কিন্তু পাথর 24 ঘন্টা মওলার জিকির করে আর কান্দে। এই আমি খাই, স্ত্রীকে ব্যবহার করি, সবকিছু করি, তারপরে আল্লাহর নামে কান্দি না। মালিক দেখো, যারা তোমার পাথরের কথা জাহান্নামের কথা শুনে যারা কানবে, তোমার নবীর কষ্টের কথা শুনে যারা কানবে, মালিক এদের বাবা মায়ের জীবনের গুনাহ মাফ করে দিবা। তুমি আজকে তাকায় দেখো, 30 নভেম্বর আল্লাহ জীবনে 2025 সাল আর কোনদিন এই সিরাজগঞ্জের জমিনে বাংলাদেশে 30 নভেম্বর 2025 সাল আর কোনদিন আসবে না। আল্লাহ 20 শতাব্দী চলে যাইতেছে, আর কোনদিন এই রাতটা পাবো না গো মালিক। কিন্তু যারা এখন জাহান্নামের ভয়ে কাঁদবে, আল্লাহ তোমার দুইটা পাও ধরছি, একবার যে চলে যাব কবরে, আর তো কোনোদিন ফিরে আসবো না। এত সুন্দর বাড়ি করছি, এত সুন্দর গাড়ি কিনছি, এত সুন্দর স্ত্রী বিয়ে করছি। যুবক, 100 মেয়ে দেখার পরে একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করোস কেন? কেন? বিবির দিক দিয়েও তুই ভালো চাস, বাড়ির দিক দিয়েও ভালো চাস, গাড়ির দিক দিয়েও ভালো চাস, সব ভালো চাস, কবরটাও তো ভালোর দরকার বাবা। যুবক, তোর পাও ধরছি ভাই, তোর পাও ধরছি, সব জায়গায় তুই ভালো তালাশ করস, কবরটা যদি খারাপ হয়ে যায় কাল 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 বাইতে খারাপ। আমার নবী বলে কারো কারো কবরটা হবে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো কবরে ঘরটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাতের টুকরা, কারো কারো কবর হুফারিন নার, কবরটা হবে সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নামের টুকরা। বাবা, দুনিয়ার সব ভালো চাইলাম, কবরের ভালো চাইলাম না বাবা। আমার মতো বেকুব পৃথিবীতে আর কেউ নাই। কথা কন, জোরে কন।
বেগম জিয়ার সাথে যদি আপনি কথা বলতে পারেন, বেগম জিয়ার এখন জিজ্ঞাসা করেন যে তার কাছে মৃত্যুর যন্ত্রণা প্রতিটা সেকেন্ডে কেমন লাগে। ওই সময়টা আপনার বিবিরও আসবে, আমার মারও আসছে, দুনিয়ার সব মহিলার আসবে। ও মা, বেগম জিয়ারে জিজ্ঞাসা করেন, সে যদিও আইসিইউ এর মধ্যে আছে, কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করতেছে, আল্লাহ তারে সুস্থ করে আরেকবার ফিরিয়ে দাও দলে। কিন্তু বাবা সে বুঝতেছে, কারণ তার এই মানুষের বডির সবথেকে দামি জিনিস হলো বাবা লিভার। পুরা লিভারটা তার কাজ করতেছে না, কৃত্রিম ভাবে আল্লাহ তারে বাঁচায় রাখছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? লিভার যদি কারো খারাপ হয়ে যায়, সে নিঃশ্বাস ছাড়তে পারে না, অক্সিজেনের দ্বারা তার কৃত্রিম ভাবে নিঃশ্বাস নিতে হয়, তার বডির পুরা বডির কনস্ট্রাকশন নষ্ট হয়ে যায়। কি মনে করলেন আপনি লিভারটাকে? পুরা লিভারটা অকার্য হয়ে গেছে, কোনো কাজ করে না, এক এক সময় এক এক দিক চলে যাচ্ছে তার বডি। বাবা ওই জিন্দিগিটা আপনারও হবে, আমারও হবে। আহমদ শফি সাহেব, আল্লাহর কুতুব শাইখুল ইসলাম আহমদ শফি যখন আসগরের হসপিটালে হুজুর চলে যাবেন, হুজুর অন্তিম সজ্জায় সজ্জিত, হাজার হাজার ছাত্ররা আসগর আলী হসপিটালের নিচে, তখন আমিও নিচে। আল্লাহু আকবার বলতে পারলেন না? ওদিন আগে আমার মাহফিল ছিল কিশোরগঞ্জ, রাত বাজে তখন 12:30। শুনলাম আমার শায়েক এখন আসগরের হসপিটালে মৃত্যুর সজ্জায় সজ্জিত, পাগলের মতো গাড়ি মাহফিল শেষ করে টাইনে আসলাম, আইসা দেখি লক্ষাধিক আলেম আসগরের হসপিটালের নিচে পুরো ভরা। জুনাইদ বাবুনগরী হুজুর ওখানে বসা। খবর আসলো, একবার খবর আসে হুজুর নাই, আবার খবর আসে হুজুর এখনো আছে। হুজুরের ওই সময়টা যদি কোনোদিন অ্যানালাইজ করা যাইতো যে ওই সময় হুজুরে কেমন লাগছিল, তাহলে পৃথিবীর মানুষ কোনোদিন পাপের কাজ করতো না। এই জন্যই আমার নবীকে কিন্তু মৃত্যুর কিছু আলামত দুনিয়ার থেকে দেখাই আল্লাহ নিয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ওলামা একরাম বুখারীতে আছে না, যখন আমার নবী ইন্তেকাল করে চলে যাবেন, আর মাত্র 20টা মিনিট টাইম আছে। কয় মিনিট? জোরে কোন, কয় মিনিট? আস্তে কথা কয় না, ওই টাইমটা তোমার আইব বুড়াটা। কয় মিনিট? কয় মিনিট? তোমার নবী আমার নবী যারে না বানাইলে দুনিয়ার কোন পৃথিবী আল্লাহ সাজাইতো না। যে পাথরে এইভাবে আঘাত করলে পানির নহর বের হতো, যে এক বোতল পানি দিয়া 1000 সাহাবীরে পানি খাওয়াইছে, এক পেয়ালা দুধ দিয়া 1500 সাহাবীরে পেট ভরে দুধ খাওয়াইছে। এই বেটা, আমার নবীর এক একটা প্রশংসা করব, আল্লাহু আকবার জোরে বলবা, তুমি কোনোদিনও জাহান্নামে যাবে না। বেটা দুনিয়ায় শেখ হাসিনার তার বাপের প্রশংসা করে শেখ হাসিনা চুমা দিছে, খালেদা জিয়ার জন্য সেই হুজুর এখন দোয়া করতেছে, হ্যাঁ ডিমান্ড বাড়তেছে। কথা কন না কেন? এটা দুনিয়ার নিয়ম। এক নেতার লেগে প্রশংসা করলে তার কর্মীরা তারে ভালোবাসে। আমরা নবী মুহাম্মাদের কর্মী। কথা বলতে হবে, কথা বলতে হবে। আমার নবীর যারা গালি দিয়ে কথা বলবি, আমার নবীর কোরআন হাদিসের সুন্নাহর বিরুদ্ধে যারা কথা বলবি, ওগো জাগায় কল্লা উড়াই দেব, জাগায় কল্লা উড়াই দেব। কে কে রাজি আসল লাগে তুই হাত তুলে দেখায় দাও যুবক। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই লোকটার ইমানি শক্তি আরো বৃদ্ধি করে দাও। যারা দাঁড়ায় আছেন দুলাভাইরা বসেন, আপনাকে চেহারা তা গোছাইতে খারাপ না, পকেটে হাত দিয়ে দুলাভাই বইয়ের খাড়াই রেছো, বাবা আমার বোন জামাই। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এ চাদর গাইতে মগা হিরো আলমের বাস্তব ভাই, তুই খারাই রেছিস কে? আল্লাহ ওই দেখুন আরো দূরে জায়গা, যাইসটা হন, আমার গাড়ির পিছনে যাইসটা হন। এ ওইটারে ধরে লয় তো, দেখতে আমার গাড়িতে আবার বোম টোম মারবনি। সিরাজগঞ্জ আবার বদ খাসলা আছে, গতবার আমার গাড়ি ভাঙছে মনে আছে, দিছি, এখনো মামলা উঠাই নাই বেটা, এখনো জ্বলতাছে। আল্লাহ আকবার জোরে বলতে পারো না? সব ক্ষমতার মালিককে ওই আল্লাহ আছে না নাই? গাড়ি বাংলা জাল উঠেছি চাচা, বরকুতি নিছি 3 ডবল। আমার
কারণ গাড়ি তো আমার না, এটা জাতীয় সম্পদ। জানেন এটা আইন? গাড়ি কার সম্পদ? গাড়ি কিন্তু কোনো মানুষের সম্পদ না। জমি আপনার সম্পদ, কিন্তু গাড়ি কিন্তু কোনো মালিকানা হয় না। গাড়ি হতে হয় এই যে ইনকাম ট্যাক্স দিতে হয় এই গাড়ির। এই গাড়ি কিন্তু সরকারিভাবে, যে কোনো মুহূর্তে সরকার নিকুজিশন হিসেবে আমার গাড়ি নিয়ে যেতে পারে। হ্যাঁ, এই যে ভাইজান বুঝছে তো। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। খালেদা জিয়ার গাড়িতে যে প্রথম হাতুড়ি দিয়ে বাড়ি দিছিল জানেন, সে মামলা কিন্তু এখনো ওঠে নাই। ওই মামলায় এখনো পর্যন্ত এই আসামি জেলখানায়, কোনোভাবে জামিন করাইতে পারে নাই। ওই গাড়ি ভাঙার মামলা। কষ্ট হইতেছে। আর মাত্র 10 মিনিট কথা বলবো। এখানে আসার পরে মনটা খারাপ হয়ে গেছে। এই ভাইজান জানে আমার মনের, ওনার বাড়িতে ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা এইভাবে মেহমান এনে অপমান করবেন না, কষ্ট পাবে। আমি একজন মুসাফির, আপনি আনলেন আমারে পাও ধরে। আমি প্রোগ্রাম নিতে চাই না সিরাজগঞ্জ, কত বছরেতে কষ্ট। এই আগের বক্তা রবিউল ইসলাম না ফবিউল ইসলাম, একটা দালাল, ওই হেনে কইছে যদি আমার নাম পোস্টারে না দেন তাহলে হুজুর আইব না। হালাকে আমি ওর জীবনে চিনিও না। ও যে আলেম তাও আমি জানি না। এ কোরআন হাতে নিয়ে বলছে ও যে আলেম। আমার বাসায় যখন গেছে আমার দাওয়াত দিতে যাওয়ার সময় ও পরিচয় দেন আলেম। ও বলছে আমি ওই কমিটির একজন, ভাই নিতে হবে। আমার পাও দূরে জড়াই ধরে নিছে। আজকে সে আমারে, সে আইনা, সে বইলে যে হাদি আপনারে দিব, আজকে সে আমারে আইক্যালা বাল দেয়। বাইরে লইতে চাস? এই বেটা 26 বছরের জীবনের বহুত কষ্ট করছি। জীবনে সাইকেলে চড়ে ওয়াজ করছি। এত তাড়াতাড়ি ড্যাম দিতে চাইলে ড্যাম করাইতে পারবি না। সিরাজগঞ্জ সাতার ওয়াজ না করলে কি হবে আমাদের? এই যে ও যে বলছে যে আমার নাম যদি না দেন, দ্বিতীয় বক্তা না রাখেন, তাহলে এখানে ওয়াজ কিন্তু জিহাদি সাহেব আসবে না। আল্লাহর কসম, এ কোরআন হাতে নিয়ে বলছি। এরকম কথা আমি জীবনে কাউরে বলিও না। আমি কোনো দালালও রাখি না। সব বক্তার একটা করে প্রত্যেক এলাকায় দালাল আছে। এই দালালগুলা ওগর নিজের পোস্টারে নিজের দ্বিতীয় বক্তা হওয়ার জন্য এই কাম করে। আমি জীবনে এই কাম করি না, আলহামদুলিল্লাহ বলেন। আমি সারা জীবন ওয়াজ করি একটা, আমার ওয়াজের অভাব নাই। শুধু একটা কথা বলতে হবে, জমিনের মালিককে আরো জোরে বলতে হবে। এই যে কমিটির যে পেরেশানির মধ্যে ফেলানো যে আমার নাম দ্বিতীয় না দিলে জিহাদি সাহেব আসবে না, এরকম কোনো কথাই তার সাথে আমার হয় না। আমি তো তার চিনি না। আমার ওই যে একদিন দাওয়াত দিয়েছে, এই পর্যন্ত শেষ। মনের কষ্ট নিয়ে আজকে বলে গেলাম। আর আমাদের সমস্ত ওয়াজের পয়সাটা আল্লাহর রাস্তা খরচা হয়। খবর লয়ে দেখবেন, মিথ্যা কথা বললে আপনার জুতা আমার গাল। অতএব কারণ আপনাদের তারপরে বিশ্বাস করতে পারে। এই যে হাফিজুর রহমান সিদ্দিকী 20 কোটি টাকার জায়গা কিনছে 5 মাস আগে। এই বেডার 10 বছর লাগবে খালি জায়গার ঋণ শোধ করতে, ওয়াজ করতে যাইয়া। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই যে আমি যে মসজিদ করছি টাউনে ঢাকায়, এই যে কোরআন হাতে নিয়ে বলছি, এখনো 6.5 কোটি টাকা লাগবে। এই রবিউল দেখে আইছে আমার মসজিদ। এটা তো টাউনের মসজিদ। আমার গ্রামের বাড়ি যে মসজিদ করতেছি 1 কোটি টাকার উপরে লাগবে। এই পর্যন্ত ভাইজান আমার 16 লাখ টাকা দেওয়া হয়ে গেছে, আমার যেখানে মার কবর। এরপরে আমি আমার মায়ের জন্য আমার গ্রামের বাড়িতে, সারা দুনিয়ার ফেসবুকে দেখছো, একটা মহিলা মাদ্রাসা করতেছি অনেক সুন্দর করে। কারো কাছ থেকে 1 বস্তা একটা টাকাও নেই। এই পর্যন্ত আমার 3 কোটি টাকা চলে গেছে ওই মহিলা মাদ্রাসার পিছনে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আপনার সরমনার বদনাম করেন, সরমনের টাকা নিয়ে কি করে? বেড়ে সরমনের পকেট বড়, ঠিক আছে, এই পকেটটারে গাড়ির মধ্যে নিয়ে খুলে খাদেমের কাছে দেয়, হেরা গোনেও না। ওই টাকার বস্তাটা নিয়ে আবার বোর্ডিং করে সরমনাইজের জমা দেয়। এই চোখ দিয়ে দেখা। তার কাগজের সম্পদ আল্লাহ দিছে সরমনাইয়া লাগো। ওই ওয়াজের টাকা আর পকেটের টাকা এগুলো খরচ করে লাগবে না। আল্লাহ তাকে যথেষ্ট দিছে, তাকে ব্যবসা দিয়েই যথেষ্ট। আল্লাহু আকবার ধরে বলতে পারলেন না? এবার বলতে হবে, মুসাফিরে কষ্ট দিলে কি আল্লাহ কষ্ট পায় না? পায়। আমার কষ্ট নাই, সভাপতির একটা কথা, আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বেজার হইতেছেন? হম না, একটু বেজার হইছেন। ওন গাতা তামার কি হইছে? এইবার বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। অবাজান, দুনিয়ায় সব তালাশ করলেন সুন্দর, বক্তা লাগবে ওয়াজ করলে তো সুন্দর, প্যান্ডেলটা লাগবে সুন্দর। প্যান্ডেলের এখানে ফুলগুলা না দিলে ওই কেশিয়ার ভাই কইব এ ফুল এখানে ঠিক হয় না কেন? এইটা দিচ্ছেন সুন্দর। দুনিয়া সব সুন্দর তালাশ করেন, কবরটা কেন সুন্দর তালাশ করেন না? ইলিয়াস রহমান জিহাদি কোন কোটটা গায়ে দিলে শ্রোতারা তা শুধু বক্তার চেহারা দেখে না, বক্তার ওয়াজ শুনতে আসে না, বক্তার ফুল বডির কনস্ট্রাকশন দেখার জন্য আসে। যদি আমি এখানে একটা খারাপ জামা গায়ে দিয়ে আসতাম, ভালো একটা খারাপ কোট পরে আসতাম, এত টাকা করবে কি করবে, এত টাকা আমি এটা করছে কি? কথা কর না কেন? এই জন্য আমার নবীর পেটের মধ্যে ক্ষুধা থাকতেন। বাবা আলেমদের কাছে জিগাবেন, বুখারীতে আসছে কিতাবুল লিবাসের মধ্যে, কিতাবুল লিবাস
বুখারীর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তো নবীর চাচতো ভাই। আল্লাহু আকবার বলতে পারলেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাইসুল মুফাসসির, আমি নবীর পিছনে পিছনে থাকতাম, দেখতাম আমার নবী কিভাবে জামা গায়ে দেয়, কিভাবে মেসাক করে, কিভাবে ভালোবাসে, সব আমি দেখতাম। আমার নবী আমার চোখের সামনে 160টা উট বিক্রি করে একটা পাঞ্জাবি বানাইছে। এটা আমার বাপের বানানো কথা না, কিতাবুল লিবাস বুখারীতে দেখবেন। কিন্তু হালাকে আমার নবী জামা বানায় এত টাকা দিয়া, কিন্তু তার ঘরের মধ্যে 2 মাস খাবার নাই। কেন? এই যে হুজুর দেখেন সভাপতি, এটা থাইল্যান্ডের টরে কাপড়। ওই যে হুজুর গায়ে দিছে, এটা বাংলাদেশের সবচেয়ে সুতি কাপড়। ওই যে হুজুর গায়ে দিছে, কোটটা কত সামনে, কেন জানেন? পেটের মধ্যে ক্ষুধা থাকতে পারে, কিন্তু আলেম ওলামা দামি দামি জামা গায়ে দেয়, দামি দামি চাদর পরে, এই জন্য মুসল্লিরা বলতে না পারে মোল্লার জাত মাইনসের জাত না, এটা না বলতে পারে। এটা আমার নবীর সুন্নাত। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? অনেকে আবার আলেমকে টিটকারা দিয়ে কয় কাপড়ের দাম তো হেরাই বানাইছে, কি দামি দামি কাপড় পরে, বেতন পায় 5000। এ ফুডার ফুডার ঘরে ফুডা, তুই 5 লাখ মাসে কামাবি, আর তোর মসজিদের ইমাম 5000 টাকা কামাবে। আল্লাহ তার ইজ্জতের জন্য দামি খাবার খাওয়াবে, তোর দাই খাওয়াবে, আর দামি পোশাক তোর কাছ থেকে নিয়ে আল্লাহ পরাবে। কথা কর না কেন? আলেমদের হিংসা করবি, তুই মরবি, দুনিয়া শেষ আখিরাত শেষ। আল্লাহ কবুল করুক, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। কষ্ট হইতেছে তো, দুনিয়া সব তালাশ করলেন দামি, কবরটা দামি হওয়ার দরকার আছে না বাবা? এইবার আমার দিকে তাকান। আরে তায়েফের মাস যদি কায়েম না হইতো, ইসলাম এই ভায়াত পর্যন্ত আসতো না। তাকান এদিকে, যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মসজিদটা, এখন কানবেন, আমি জানি না কার কত গুনাহ। আপনাকে ভিতরে সবচেয়ে বড় গুনাহগার আমি, সবচেয়ে বড় গুনাহগার আমি, বক্তা ইলিয়াস রহমান জিহাদি। আপনি এখন প্রশ্ন করবেন, তা গুনাহগারে আপনাকে আমাকে ওয়াজ করতে আসছেন কে বাবা? হয়তো গুনাহগারের দরদটা বুঝবে। আমরা একসাথে আল্লাহর কাছে মোনাজাতে কাইন্দে যাব, রাজি আছেন না বাবা? আমি কিন্তু আগেই বলছি, আমি সবচেয়ে গুনাহগার। আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। তায়েফের মাঠটা যদি কায়েম না হতো, ইসলাম এই পর্যন্ত আসতো না। আপনারা তো যারা দেখছেন, হজে গেছেন, তারা জানেন ওই বুড়ির বাড়িটা, যেই বুড়ির বাড়ির সামনে আমার নবী একটা ছাগল জবাই দিয়ে ছেড়ে দিলে যেভাবে অসুস্থ হয়ে কাইতে পড়ে থাকে, আমার নবী সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত এইভাবে পড়েছিল মাইর খাইয়া। আমি দেখবো আশেকের রাসূল এখন কয়জন আছেন। ওই জায়গাটা এখনো তার কাটা দিয়ে ঘেরাও দেয়, ওখানে নামা যায় না বাবা, ওখানে কোনো হাজিরে ঢুকতে দেয় না। যে স্পট আমার নবীর মারছিলেন, আজ থেকে 1447 বছর আগে আমার নবীর মারছিলেন। বাজানরে বেঈমান গুলা, পাথর গুলা কোন জায়গায় বসে মারছে জানেন? তারা 160 ফুট উপর থেকে বাবা জোরে জোরে পাথর মারে। একটা পাথর উপরের থেকে আসলে বাবা 3 গুণ ওজন বেশি হয়। পাহাড়ের উপর থেকে জোরে জোরে পাথর মারে, নবীর গায়ের জামাটা ছিড়িয়া বাবা বডির মধ্যে ঢুকিয়ে দেয়। আবার নবী একবার এইখানে জাড়া দেয়, এইখানে জাড়া দেয়, কপালটা বাবা প্রথম তারা ফাটায় দিছে, এই মুখটা বাবা ঘুষি দিয়ে প্রথম ঠোঁট 2টা ফাটায় দিছে। আপনারা সবাই জানেন, বেলা 4টার সময় যখন নবী মায়ের খাওয়ার পরে, আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান, যেই বাগানের মালিক ছিল বাবা একজন ইহুদি, ওই বাগানের মালিক ছিল আদ্দাস, হারুন আলাইহিস সালামের বংশের মানুষ, মুসা নবীর বংশের মানুষ। বাজান ওই লোকটা দেখছে একটা মানুষকে, 2টা মানুষকে বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারে। লোক 2টা রাস্তা দিয়ে দৌড়ায় আর বলে, আমারে আর মারিস না, আমি আর সইতে পারি না। বডির মধ্যে রক্ত পড়তে পড়তে বাবা রক্ত শূন্য হয়ে গেলেন আমার নবী। বাজান একটা গরু জবাই দিয়া, ছাগল জবাই দিয়া ছেড়ে দিলে যেমনি মৃত্যুর আগে বাবা জমিনে পড়িয়া যায়, আমার নবীর শুধু নাকের নিঃশ্বাসটা আছে, আর কোনো নিঃশ্বাস নাই বাবা।
বেঈমানগুলা মৃতভাবে যখন ফেলে রেখে দিয়ে যায়, নবী আমার বেলা 4টার সময় এইভাবে আপুরাটিয়া আদ্দাসের বাগান বাবা জমিন থেকে প্রায় 100 ফুট উপরে, বাবা তায়েবের জমিনটা সবচাইতে পৃথিবীতে উঁচা জায়গা বাবা। এই পাহাড়ের উপরে উঠিয়া যখন আদ্দাসের বাগানে আদ্দাসকে ডেকে ডেকে বলে, আদ্দাস রে, গতকালকে পানি খাইছি, 1 গ্লাস পানি দিবি। আদ্দাস বলে, আপনি আমার নাম জানেন কেমনে? এখন কানবেন। নবী বলে, আমি খালি তোমার নাম জানি না, তুমি নবীর বংশের মানুষ। জোরে 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 জোরে। বুখারীতে দেখবেন, এটা আমার নবীর একটা মুজিজা। আমার নবী বলে দিয়েছে, তুমি একজন নবীর বংশের মানুষ, তোমার নাম আদ্দাস। আর তুমি আমার তায়েবের মাঠে মাইর খাওয়ার পরে পানি খাওয়াইবে, এটাও আমি জানি। পারবা আমার একটু পানি দিতে? এদিকে তাকাবেন, আমি দেখবো আশেকের রাসূল কয়জন আছে। আদ্দাসের বাগানে 3 পদের আঙ্গুরের থোকা ছিল, 3 পদের আঙ্গুর, কালো, সাদা, হলুদ। এই 3 পদের আঙ্গুর এখনো পর্যন্ত ঠিক ওই বাগানের ওখানে এখনো বিক্রি হয়। যারা তায়েফে গেছেন তারা দেখছেন, যারা জান নাই জীবনে একবার যে দেখে আইছেন, 3 পদের আঙ্গুর কিনা অন্তত 2-1টা আঙ্গুর গালে দিয়ে খাইয়া আইছেন। 3 পদের আঙ্গুর আদ্দাস এইভাবে চিপড়াইলেন, টিপ্পে টিপ্পে চিপড়াইয়া জুসের মতো বানাইয়া নবীর ঠোঁটের কাছে ধরছে। এখন চিল্লানি দিবেন, নবী যেরকম চিল্লানি দিছিল বাবা, কাটা জায়গায়, সেরা জায়গায় যদি আপনি পানি লাগান, সাত করে উঠবে। লাগবে না বাবা? তামান নবীর ঠোঁটের মধ্যে এমন জোরে একটা ঘুষি দিছে, এর ঠোঁট 2টা একসাথে ফাইটে গেছে। আল্লাহ দেখো, সিরাজগঞ্জ তারাস থানায় বসিয়া ভায়াট ইসলামী সংগঠনের তাফসিরে বসিয়া 30 নভেম্বর তোমার পাগলগুলি যারা অজরে বয়া বয়া কান্দে, মালিক এদের কবরটা কেন তুমি সুন্দর করবা না গো? তুমি না কইছো যারাই কানবে দুনিয়ায় তাদের কবর সুন্দর হবে, তাদের জান্নাতটা সুন্দর হবে, তার বাবা মায়ের কবরটা সুন্দর হবে। বাজান আমি দেখতাছি দাড়ি বাঁকা বাজানরা কান্দে, আমি মুসাফিরদের জন্য দোয়া করে গেলাম, আমার যুবক ভাইরা কান্দে। এই ওয়াজটা করাইতে যাইয়া এই মাহফিলের বাবা ওই একটা ফেস্টুনি বানাইতে যে 2টা ছেলে বগুড়া শেরপুরে অ্যাক্সিডেন্ট করে বাবা, এখনো একটা ছেলে হসপিটালে, এই হাড়টা 2টা ভাঙা দিছে বাবা, আর একটা ছেলের মাথার মধ্যে রক্ত জমছে। এরা আসরের জন্য না, এরা দুনিয়ার কোনো লোভে না, আর এদের মোটরসাইকেলে আঘাত করে একটা লোক মারা গেছে। আল্লাহ আল্লাহ, এদের ওই লোকটারে তুমি মাফ করে দিও, তার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিও। আর যেই ছেলে 2টা অসুস্থ, তুমি ডাক্তার হয়ে সুস্থ বানিয়ে দিও। আল্লাহ, যে যুবকগুলো এত কষ্ট করে মাহফিল আয়োজন করছে, আল্লাহ মাহফিলের ডেট কিন্তু শেষ হয় নাই। আল্লাহ আল্লাহ, ওরা মাহফিল চালায় গেছে, ওকে কষ্ট হইতেছে আমি জানি। আল্লাহ, যারা এত কষ্ট করে তোমার কোরআনের তাফসীর চালায় গেছে, ওই ছেলে 2টারে তুমি চলাফেরা করার শক্তি দান করো। আর যেই লোকটা মারা গেছে, আরে তুমি জান্নাতে চলাফেরা করাই। আল্লাহ, সবচেয়ে বেশি ভাল লাগছে ওই লোকের আত্মীয় স্বজন কেউ একটা মামলা করে নেই। যদি মামলা করতে ওয়াজবদ্ধ হয়ে যাইত, 100% তার খেসারও টানতে যাইয়া, তার জরিমানা দিতে যাইয়া লক্ষ লক্ষ টাকা লাগতো। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তাহলে ছেলে 2টার জন্য দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করবেন না বাবা? দোয়া খালি মুখ দিয়ে করলেন তা না, আর্থিকভাবে সহযোগিতা করতে হবে। ইনশাল্লাহ বলতে পারলেন না? এদেরকে যদি কেউ আর্থিকভাবে সহযোগিতা করে, কোরআন হাতে নিয়ে বলতে পারি, হজ আর উমরা করলে যেই সব, সেই সব আপনি পাবেন এদের আর্থিক সহযোগিতা করলে। জোরে কোন আমিন, আরো জোরে কোন, আরো জোরে। তাহলে শোনেন, একজন গরিবের, একজন অসহায়ের যদি সহযোগিতা করেন, কি পাবেন আপনার কপালে? শিবলি নওমানি পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত একজন ওলি, মারহাবা বলেন, যাকে আল্লামা শিবলি বলা হয়। এই কোরআনের তাফসীর যিনি
এই পৃথিবীতে সবচাইতে উচ্চঙ্গের তাফসীর লিখেছে আল্লামা শিবলি রাহিমাহুল্লাহু তাআলা, জান্নাতি মানুষ, যেরকম মারহাবা। যিনি তাফসীর লিখতে যেয়ে যদি কোনো জায়গায় না বুঝতেন, সাথে সাথে চোখ দুইটা বন্ধ করলে নবী তার সামনে আসতেন। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে, মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। তাহলে জোরে করো না, তুমি অসুবিধা করতে পারবে। রেডি রেডি। এ যুবক, রোগ হবে কি জানোস? হেতায় না মুরগির রোগ হইব যদি আওয়াজ না দেশ। তো নেতা নেত্রী যদি 500 টাকার নোট দিলে, ও বাবা কোপ দে কোপ দে, তখন নোট পাইয়ে কোবাস না। আরে হ্যাঁ বইয়া কি ভাল লাগতেছে না? কোরআনের মজমায় বসে আওয়াজ দে লিল্লাহে তাকবীর। যে ইমাম শিবলি রাহিমাহুল্লাহু তাআলা জান্নাতাহু ওয়া মারকাদা, যেরকম মারহাবা। এই আল্লামা শিবলি এত বড় বেরেনিয়ান ছিলেন, তাফসীর লিখতে যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো, তাফসীর লিখতে যে আল্লাহর কুতুব যেখানে ঠেকে যাইতেন, বুঝতেন না তাফসীর এখানে কি লিখবেন, চোখ বন্ধ করে নবী তার সামনে আসতেন। ইমাম আবু হানিফার মতো চোখ বন্ধ করার সাথে নবী মাসলা দেখাই দিয়ে যাইতেন। এরা ছিল খাঁটি আল্লাহর ওলি। তাদের চোখ আর তোমার চোখ এক না। তোমার চোখ নষ্ট করছো ফেসবুক দেখিয়া, আর তাগো চোখ নষ্ট করছে আমার কোরআনের তাফসীর লিখিয়া। কথা কন না কেন? শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি 104 বছর বয়স, চোখের এই পাপড়িটা স্প্রিং ঢিলা হয়ে গেছে, আর কথা শোনে না। এইভাবে উঁচা কইরা বুখারী পড়াইত। কারণ মানুষের যখন বয়স বেড়ে যায়, এই যে স্প্রিং যেটা দেখতেছো দাম করে যে চোখটারে খোলস, এখানে 180টা স্প্রিং আছে এই শাটারটার মধ্যে। এটা হলো চোখের শাটার, চোখ নিরাপদ থাকার জন্য। লিল্লাহে তাকবীর। এই শাটারটা খালি স্প্রিংটা ঢিলা করে দেবে আমার আল্লাহ। তুই রাস্তা দিয়ে হাঁটবি, ধুলার যত বালি তোর ওই যে দোকানে ঢুকবো। আল্লাহুম্মা আমিন। আমি আবার বলছি, এই যে চোখের শাটার, এইটা যদি বন্ধ না হয় ঘুম আসবে? কথা ক। এই শাটারটাকে আমার আল্লাহ সারাদিন জাগায় রাখে স্প্রিং দিয়া। এই শাটারটা যখন তোর ঘুম আসে, আমার আল্লাহ এই শাটার দুটা বন্ধ করার জন্য 1 লক্ষ ফেরেশতা রেখে দিয়েছে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমার বান্দা এখন ঘুমাবে ডাইরেক্ট কোরআনের কথা। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমার বান্দা ঘুমাবে। এই 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 ভাই, এই যে আল্লাহর পাগল, ঠিকই কইছেন। এই বাটি লিল্লাহে তাকবীর। পিছনে তাকাইলই না, হ্যাঁ লাগে মুসলমানি দিয়েছেন, মুসা করে যাইতেছেন। আর মাত্র 10 মিনিট কথা কব। তাহলে একটা ওয়াদা দেন, যে উঠবে হে হোক, আর লুঙ্গি টেনে ধরবেন, আমার জানি কন না লাগে। ঠিক আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই মুসলমানের পোলা, তোমার এই শাটারটা উঠানের লাগা আর বন্ধ করার লেগে 1 লক্ষ ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখছে। তোমার ছোট্ট পোলাটা কখন মায়ের দুধের জন্য কাঁদবে, ওই মায়ের দুধের পিপাসা লাগাবার জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছে। লিল্লাহে তাকবীর। রেডি রেডি। শিবলি রহমাতুল্লাহ আলাইহি চোখের পাপড়ি যখন বন্ধ করার টাইম আসতো, খালি শাটারটা নামাইয়ে রাসূলকে ডাক দিত। জোরে 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 জোরে। নবী আমার বলতেন, শিবলি এইভাবে লেখো। আবু হানিফারে বলতেন এইভাবে লেখো। আবার শাটারটা উঠাইয়া লেখা শুরু করতেন। আবার ঠেকে যাইতেন, আবার শাটারটা বন্ধ করতেন। নবী দুনিয়ার শাটার বন্ধ করছে, আখিরাতের দিকে ফিট করছি, আমার শাটারটা বন্ধ করছি, আপনি আহেন না। দুনিয়ার শাটার বন্ধ করে আপনার দিক চাইছি, সাথে সাথে আল্লাহ নবীরে পাঠাই দিতেন, বলে দিয়ে যাইতেন দাঁড়ায়। লিল্লাহে তাকবীর। এই শিবলি রহমাতুল্লাহ আলাইহি, শিবলি রহমাতুল্লাহ আলাইহি হজে যাবেন। মারহাবা বলেন। ইন্দিমি টাইমে হজে যাবে, সব এহরামের কাপড় ঠাপুর সব বান্দা। তখন তো আর পাসপোর্ট লাগতো না, তখন শুধু জাহাজে করে মানুষ যাইতো, উঠে সইরা যাইতো, ঘোড়ায় সইরা যাইতো। লিল্লাহে তাকবীর।
এখন তো পাসপোর্ট লাগে, কত কিছু লাগে, তখন তো কিচ্ছু ছিল না। তো আল্লাহর কুতুব হজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ইন দি মিন টাইমে হজে যাওয়ার আগে একটা স্যান্ডেল পায়ে দেওয়া লাগে, দুই ফিতার স্যান্ডেল। হাজিদেরকে বলা দেওয়া হয় হাজি ক্যাম্পের থেকে, দুই ফিতাওয়ালা স্যান্ডেলওয়ালা আপনারা একটু হাঁটবেন, সকালবেলা ট্রেনিং দিবেন, কারণ ওইখানে তো 17 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে দুই ফিটার স্যান্ডেল দিয়া। মাথা খালি রাখতে হবে, দুইটা চাদর থাকবে শীতের মধ্যে, মাঝে মাঝে শীতের মধ্যে একটু সকালবেলা হাঁটবেন যেন ওইখানে যে শীত সহ্য করতে পারেন। এটা কিন্তু ট্রেনিং দিয়ে যাওয়া সুন্নাত, নবী বলছেন। তো শিবলি রহমাতুল্লাহ আলাইহি সকালবেলা দুই ফিতার একটা স্যান্ডেল বাই দিয়া এহরামের কাপড়টা পইরা, অর্থাৎ একটা চাদর পইরা আল্লাহর কুতুব মহল্লা দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে দেখে ফজরের টাইম, কারণ মধ্যপ্রাচ্যে তো ফজরের নামাজ পড়ে রাত থাকতে। আমাগো দেশের শোবে সাদেক বেলা ওঠা রাখ দিয়া, আর আমাগো দেশের ডেই টাইমে আজান দেয়, ওই টাইমে সৌদি আরবে ফজরের নামাজ পড়ে। আমাগো দেশের 1 ঘন্টা আগে সৌদি আরবে নামাজ পড়ে, পুরা অন্ধকার থাকে, কিচ্ছু দেখা যায় না। তো শিবলি রহমাতুল্লাহ নামাজটা পড়াইয়া গ্রাম দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে দেখে একটা মহিলা দোসাল একখান তালপাতার ঘরের মধ্যে, তালপাতা একটা ঘরের মধ্যে পানি জ্বালাইতেছে, পানি জ্বলতেছে, ধুমা উঠতেছে। আর ওই মহিলা বোরকা পইরা পাশে দেখে একটা মরা গাধা। লিল্লাহে তাকবীর। পানি জ্বলতেছে, কুড়া ঘরের মধ্যে খুব ধুমা। এদিক দিয়ে ওই মহিলা দেখলো, শিবলি রহমানি দেখে আস্তে করে একটা ঢিস নিয়ে, একটা চাকু নিয়ে বাড়ির পাশে একটা মরা গাদা পাহাড়ের পাশে ফেলায় রাখছে। মরা গাদার থেকে 5 কেজির মতো একটু গোশ নিজে কেটে মহিলার ঢিস ভরে ওই চুলের পিঠে যে বইছে, ওদিক দিয়ে পানির ধুমা উঠতেছে। লিল্লাহে তাকবীর। ওই চুলার পিঠে বইয়া, ঘটনা অনেক বড় লম্বা বলতেছি, ছোট্ট করে বলতেছি। গোশত যখন এনে পেঁয়াজ মরিচ নাই, কিচ্ছু নাই, শুধু একটু লবণ দিয়ে জ্বালাইতেছে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছে, স্টিল নাও দাঁড়ায় আছে। লিল্লাহে তাকবীর। যে মহিলা অন্ধকারের ভিতরে গাধা, মরা গাধার গোশত আনলো, পানি আগের থেকে জাল দিতেছে, লবণ দিয়ে এর ভিতরে মরা গাধার গোশত ছেড়ে দিল, সেদ্ধ পুরাপুরি হইল না। 1 ঘন্টার উপরে শিবলি দেখে আবার আর এক দিক চায়, দেখে আবার আর এক দিক চায়, যেন বুঝতে না পারে সে আমারে ভিজিট করতেছে। বুঝেন না আমার কথা? আমারে ফলো করতেছে যেন ওই মহিলা বুঝতে না পারে। মেসাক করে, চাদর গায়ে দেয়, এটা হাঁটে চলে, আবার দেখে মহিলা কি করে। বাজানরে 1 ঘন্টা পর্যন্ত আল্লাহর কুতুব ভিজিট করতেছে, এটা তো তোমার আমার চোখ না। এ যুবক, তোর আমার ভিজিট যদি হয় 100 বার তাকাবি আর বলতি জিনিসটা তো কত সুন্দর। আল্লাহর কুতুব তো ওই মহিলারে দেখতে যায় না, আল্লাহর কুতুব দেখতে গেছে মহিলাটা করে কি। ওমরের মতো ভিজিট করতেছে, হঠাৎ করে দেখে শিবলি নওমানি বাজান আল্লাহর কুতুব দেখতেছে। আহারে লবণ দিয়া পানিটারে গরম করিয়া গোস্তগুলা যখন নরম হয়েছে, ওই সেদ্ধ গোস্তগুলারে সুন্দর করে আর একটা লবণ দিয়া 2টা কাঁচা মরিচ দিয়া চেটকাই আলু ভর্তার মতো বানাইয়া, আলুর মতো বাবা, আলুর মতো ভর্তা বানাইয়া 2টা ছোট ছোট 7 বছরের বাচ্চা তাদেরকে কোলে উঠাইয়া মুখ ধোয়াইয়া বাবা ডিমার মতো আলু ভর্তার মতো 2 জনের গালে খাওয়া। শিবলি নওমানি পাগল হয়ে গেছে, আমি হজে যাব, আর এই মহিলাটা গাধা গোস্ত, তাও হারাম মৃত্যু গাধা। আরে আমার পাশের গ্রামে, পাশের বাড়িতে এই অবস্থা, আমি কিসের হজে যাব? পাশের বাড়িতে জিজ্ঞেস করে, ভাই এই যে মহিলা দেখলাম, 2টা বাচ্চা দেখলাম, ওনার ছেলে মেয়ে কয়জন? কয় 7 জন। 5টা ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, আর ওই 2 জন হলো যমুক। মহিলার স্বামী, ওনার স্বামী নাই। শিবলি নওমানি হজের টাকাটা আইনা তার বড় ছেলে হাতে দিয়ে বলে, তোমার মাকে বইল পাশের বাসার মৌলানা শিবলি দিছে, শুধু তোমার মারে বলবা, আর কারো কাছে বলবা না, কারণ তোমার মা পর্দানিশী মহিলা, জাকাতের কথা বললে নিবে না, অন্য সুদখোর ঘুষখোরের কথা কইলে নিবে না। আমার নাম এই জন্য বলবা, এটা তোমার মা আমার সম্পর্কে জানে বিদায়।
গ্রহণ করবে, যাও। বড় ছেলেটার মায়ের নিয়ে কয়, মা এটা শিবলি নমানি দিছে। মা গ্রহণ করে মুচকে হেসে দিয়ে বলে, আল্লাহ যে নিয়ত করে দিছে ওই নিয়ত কিন্তু পুরা করো। জোরে 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 যে নিয়ত করে দিছে পুরা করো। আপনি ভাবতেছেন ওই মহিলা বুঝি নেটওয়ার্ক বন্ধ, ওই মহিলার কলব আমার মহলার সাথে 24 ঘন্টা চালু। মহিলা বলে দিছে যে নিয়ত করে যেই খাতের থেকে টাকাটা দিছে ওইটা তুমি কবুল করো। আমার এতিম গোলাইকে দিছে, ব্যাস হজের টাকাটা মহিলার হাতে দিল। শিবলি নমানি আর হজে গেল না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর কুতুব গেলেন না হজে। হঠাৎ করে তার মধ্যপ্রাচ্যের যত তার বন্ধু বান্ধব আছে যারা একসাথে হজে যাওয়ার কথা ছিল জাহাজে, সবাই বলল, দোস্ত আমার যাওয়া হবে না এই বছর, একটা সমস্যা আছে ব্যবসা বাণিজ্য, আগামী বছর যাব। গেল না হেরামের কাপড় পরে। এখন কানবেন। বাজানরে যখন হজে গেছে, মক্কায় ঢোকার পরে দেখে শিবলি নওমানি তাদের সাথে তপ করে। আমি আর ওয়াজি করব না। এবার লাস্ট চান্স, রেডি? শিবলি নওমানি তাদের সাথে কাবা ঘর তপ করে। একজন কই, এই দোস্ত তুই না কইলে আবি না, তুই আইলো কোন সময়? আইছি ভাই, মুন্ডা ভাল্লা করে আইয়া পড়ছি। আরাফার মাঠে দোয়া করে সবাই বলে, এত বড় মুজাদ্দিদ জামান, সে ছাড়া আমাদের মিনা মুজদালেফায় কাউকে দিয়ে দোয়া করাবো না। শিবলি নওমানি ইমামতি করে বাবা। আরাফার মাঠে মুজদালেফার মাঠে বাবা শয়তানরে পাথর মারার সময় শিবলি নওমানি। হজ কমপ্লিট করে বিদায় তপ করে যখন ওই তাবুর মধ্যে হাত তুলে বলে, মালিক রে, আমার সাথে যারা আছে অন্তত এই শিবলির ওসিলায় সবার হজ কবুল করে নিও। যখন বলতেছে শিবলির ওসিলায় দোয়া কবুল করে নিও, তখনও হাজিরা বোঝে না এই লোকটাকে। একজন বুঝছে, সেও তার মতো অলি, হাত ধরে কয়, সত্য কথা কও, তুমি কে? আর লোকটারে পায় না। শিবলি নওমানি আতায় গেছে, বিদায় তব শেষ। শিবলি নওমানি আর তাবুতে নাই। ভালো করে বুঝবি, সিরাজগঞ্জের যুবক, আমার বাপের বানানো কথা না। টাকা এবার চিল্লাবি আর কানবি। দেখ দেশে আসছে আরো যারা হাজি আছিল 160 জন, তারা শিবলি নওমানির রাস্তায় পেয়ে কয়, ভাই আপনি হজে গেলেন, মিথ্যা কথা করার দরকার ছিল। আরে ভাই আমি তো যাই নাই। কে কইছে গেছে? আরে তোর মিয়া আলেম মানুষ মিথ্যা কথা কয়, জীবনে হুরির একটা মিথ্যা কথা কয়। আরে ইমামতি করছো তুমি, মিনা মুজদালেফ ভাই, চিৎকার মারছো তুমি। কিন্তু যেই বুজুর্গ ঠিক পাইছে ওইটা শিবলি নওমানি না, ও আইসা ভুল ভাগাই দিয়ে বলে, ভাই রে তোরা ঠিকই শিবলির দেখছো, ওইটা আসল শিবলি না, ওইটা মাওলার পাঠানো শিবলি, ওইটা মাওলার পাঠানো শিবলি, মাওলার পাঠানো শিবলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। ওটা হলো আল্লাহর ওলি শিবলি, আল্লাহর পাঠানো ফেরেশতা। সমস্ত মানুষ বলেন কি হুজুর ঠিকই জান নাই? না, সবাই হুজুরকে জড়াই দিলে বলে, হুজুর এত বড় সৌভাগ্য আপনি কেমনে হলেন? নিয়ে গেলেন ওই মহিলার বাড়িতে। এই মহিলার কারণে আজকে আবার হজ কবুল। মহিলাদের পাঠাই দিয়ে বলে, দেখো তো মহিলা কি দোয়া করছে। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা, পুরুষের চাইতে মাদের দোয়া তাড়াতাড়ি কবুল হয়। ও মা, মা যে ছেলে দুটো অ্যাক্সিডেন্ট করছে, মা তার মারা যদি বেঁচে থাকেন যায় নামাজে বসে দোয়া করেন। আপনার ছেলে ভালো কাজে যে অ্যাক্সিডেন্ট করছে, মা আপনার ছেলেটা যদি এর ছেলে মারাও যাইতো, আপনি জান্নাতে যেতেন মা, আপনি জান্নাতে যেতেন মা, আপনি জান্নাতে যেতেন মা, আপনি জান্নাতের বীর পুরুষের মা হইতেন, জান্নাতের বীর পুরুষের মা হইতেন। এই ওহুদের মাঠে বিশ্বনবী যখন যাইতেছে, একটা মহিলা মাত্র 6 বছরের একটা বাচ্চা নবীর কাছে এইভাবে ধরছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার পাও দূরে ধরছি, তখনও তো পর্দার রাত নাযিল হয় নাই, হুজুর আবার এই বাচ্চাটা লয়ে যান। হুজুর আবার স্বামী বদরে মারা গেছে,
আবার তোর বড় ছেলেটাই, এই ছেলেটাই বড় আছে, এইটা রেখে গেছে। আবার এই 6 বছর 7 বছর আর বয়স হলে লয়ে যান। নবী বলে এইটারে দিয়ে আমি কি করবো? হুজুর যখন আপনার দিকে তীর আসবে, আমার পোলাটারে ডাল বানাই আপনি ক্ষত বিক্ষত করে দিবেন, এই পোলাটারে ক্ষত বিক্ষত করে দিবেন। আমি শহীদের মা হব, আমি শহীদের মা হব, শহীদের বিবি হইছি, শহীদের মা হব। নবী বাচ্চাটারে গোলের মধ্যে একটু থুতু দিয়ে বলে, বারাকাল্লাহু ফি হায়াতি, আমি নবী তোর জন্য দোয়া করে গেলাম, তুই যেন অনেক বছর বাইসে থাকোস। তোর মতো মা কয়জনের ঘরে আছে যে আমার সাথে তোর মা আমার ডাল হিসাবে পাঠিয়ে দেয়? মা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে গেলাম, মা, এই ইলিয়াসুর রহমান জিহাদি মায়ের পাগল মা, 12 বছর বয়সে মা হারাইছি। ইউটিউবে আমার ওয়াজ যারা যুবক ভাই তোরা শুনোস ভাই, দেখবি মায়ের ওয়াজের একটা চ্যাপ্টার প্রতিদিন আমার থাকে। নবী আমার বলে, যারা মায়ের ওয়াজ বেশি বেশি করবে এদের ডিমান্ড কোনোদিন কমবে না। বাবাই, শীতের মৌসুম আসলে আমার মায়ের কথা বেশি মনে পড়ে, কেন জানেননি? হে আমার তারাইশ থানার যুবক ভাইরা, আজকে 30শে নভেম্বর তোদের কাছে মনের একটা কথা বলে দিয়ে যাই। ও আমার আলেম ভাইরা, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, কেন আমি মায়ের ওয়াজটা বেশি করি। এই মাঘ মাসের শীতের মধ্যে আমার মা আমার এতিম বানাইয়া কবরে চলে গেছে। মাঘ মাসের 25 কি 26, তখন তার আমি ডেট লেখা রাখি নাই বাবা। মাঘের 24 বা 25 কি 26 আমার মা আমারে চিরতরের মধ্যে এতিম বানাইয়া কবরে। বাবা, আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার ছাত্র ভাইরা টিফিন কারির বাটিতে মায়ের বানানো পিঠা লইয়া মাদ্রাসায় আসতো। আমি জিহাদি দেখতাম আমার ভাইরা চিতই পিঠার গোশত নিয়ে আমার ভাইরা ক্লাসে আসিয়া টিফিন কারির মধ্যে, ট্রাঙ্কের মধ্যে টিফিন কারিটা রাইখা বাবা ক্লাসে বসতো। পুরা রুমটা গোশতের তরকারিতে ঘেরান হয়ে যাইতো। বাবারে, আসরের পরে আমার এই ছাত্র ভাই যখন এই পিঠার ট্রাঙ্ক থেকে খুলিয়া আমাদের সামনে খাইতো, আমি ওর ট্রাঙ্কের কাছে যেয়ে বসতাম, দেখি আমার একখানা পিঠা দেয় কিনা। আমার ওই ছাত্র ভাই আমার পিঠা দিত না, আর বলতো, বেটা খাওয়ার সময় কাছে আসবি না, বদনজর লাগবে। তখনই বিশ্বাস করেন, কোরআন আমার সামনে, মাদ্রাসার পিছনে যাইয়া চোখের পানি ফেলাইয়া কানতাম আর বলতাম, মা রে, ফিরোজ ভাইয়ের মা, ওবাইদুল্লাহ ভাইয়ের মা পিঠা বানায় দেয়, আমার তো মা নাই, আমার কেউ বানায়া দেয় না। মা, মা। আল্লাহ, দেখো এই মাহফিলে কার জানু মা নাই। আল্লাহ, আমার মতো যাদের মা নাই রে মা, আমার ওই আলেম ভাইয়ের মায়ের কবরটা জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি সাহেবের মা বাবা বেঁচে আছে কিনা জানি না, সহসভাপতি সাহেবের মা বাবা বেঁচে আছে কিনা জানি না। আল্লাহ, আজকের মাহফিলের অতিথিদের মা বাবা বেঁচে আছে কিনা জানি না, তবে তুমি না বলছো মায়ের কথা মনে করে যে এই সন্তান কাঁদবে, আমি মালিক তাদেরকে মাফ করে দিব, ওই সন্তানের ডিমান্ড বাড়ায় দিব। বাবা, আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যেয়ে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। আল্লাহর জাতের কসম, কোরআন হাতে নিয়ে বলছি, এই রবি ইসলাম, তুমি আমার ইতিহাস জানো না, এই জন্য তুমি আজকে বলে গেছে জনগণের সামনে যে মাদ্রাসা মসজিদের কথা কয়ে নিয়ে ধোঁকাবাজি করে খায়। হ্যাঁ, বাংলাদেশের কোন বক্তা
মাদ্রাসা মসজিদের কথা কয়ে নিয়ে ধোকাবাজি করেন আল্লাহর কসম। কথা বলো না কেন? এই আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ইলিয়াসুর রহমান জিহাদির মা সভাপতি সাহেব 12 বছর বয়সে বলে গেছিল, ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হইলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি এই কথাটা শুধু একটা ওয়াজে বলতেছি তা না, হাজার ওয়াজেও আমি বলি, ইউটিউবে দেখবেন। ইলিয়াসুর রহমান জিহাদির মায়ের ওই ওসিয়াতটা পালন করতে যাইয়া আমার জীবনে মসজিদে যেই পরিমাণ দান আল্লাহ আমার দ্বারা করাইছেন, বাংলাদেশের অনেক বক্তারই এত দান করার নাই। বাংলাদেশের কোন বক্তা ঢাকার বুকে নিজে জায়গা কিনা নিজে মসজিদ করে নাই কোটি কোটি টাকা খরচ করে, ইল্লা আনা, আমি সারা। খবর ল, শুধু আমার মায়ের ওসিয়ত পালন করতে যে বাবা আল্লাহ যদি রসিলে আমার মায়ের আল্লাহ মাফ করে দেয়, আর কিচ্ছু না। কারণ আমি আমার ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি বহুত করছি কেরানীগঞ্জ, আমার মায়ের জন্য কিচ্ছু করি নাই, শুধু হয়তো একটা মসজিদ মাদ্রাসা করছি। যদি ওই এতিমদের চোখের পানির খাতিরে আল্লাহ আমার মায়ের মাফ করে দেয়, একজন মুসল্লির চোখের পানি যদি আমার মসজিদে সবে বরাতে সবে কদরে পড়ে, সবে বরাত সবে কদরে আমার মসজিদে যাই দেখেন কেরানীগঞ্জ কদম তুলি, ও তো কতবার গেছে জিজ্ঞেস করে নরে, ও তো আমার বন্ধু মানুষ। এই সানোয়ার হোসেন সাইফি ওই এলেঙ্গা বাস স্ট্যান্ড জামে মসজিদের খতিব, 5 তলা জামে মসজিদের খতিব, এবং শুধু অত বড় আলেম, 2টা মাদ্রাসা 3টা মাদ্রাসার প্রিন্সিপাল। তারপরে ও সিরাজগঞ্জের ছেলে, ও কিন্তু আপনাকে সিরাজগঞ্জের ছেলে, এই অনেক বড় আলেম, 2টা মাদ্রাসায় হাদিস পড়ায়। ও তো অনেকবার আমার বাড়িতে আমার মাদ্রাসা মসজিদ দেখতে গেছে। ওরে জিগাবেন, বানানো কথা আমি বলি না। এই আমার মাদ্রাসায় এমন এমন এতিম আছে, এ কোরআন আমার সামনে, মাও নাই বাবু নাই, সারা বছর আমার মাদ্রাসায় পড়ে থাকে। মাদ্রাসা বন্ধ দিলে ওইখানে বইয়ে খায়, মাদ্রাসা বন্ধ দিলে তো বাবুর চেয়ে চলে যায়, তখন আমার বাসার থেকে খাবার যায়। কেন খাওয়াই জানেন? আমার বিবির বলে দেয় 8-10 জন ওগো কেউ নাই, ওগো পাক করে খাওয়া, তুই জান্নাতে যাবি। আমার বিবি আলহামদুলিল্লাহ পাক করে পাঠায় দেয় 3 বেলা। বাবা আমি আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমি ইলিয়াসুর রহমান জিহাদির জন্য দোয়া চাই, যুবক তোদের জন্য দোয়া চাই, যে ছেলে 2টা অ্যাক্সিডেন্ট করছে ওদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন আবার ওদেরকে পূর্ণ সুস্থতা দান করেন, ওদের মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। যে লোকটা মারা গেছে আল্লাহ যেন তার কবরটা জান্নাতের টুকরা বানায় দেয়। এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? চান? শুধু একটা কথা বলবেন, যদি চেয়ে থাকেন একসাথে বলবেন, এই মাহফিলটা যদি আজীবন হয়, আমি আর জীবনে আসি বা না আসি, বাংলাদেশে এমন কোন বক্তা নাই ইলিয়াস রহমান জিহাদি রিকোয়েস্ট করলে তোদের এই ওয়াজে আসবে না। কিন্তু তোদের এই ওয়াজে বক্তা আসবে না, আল্লাহ আনবে না। কেন জানো? বক্তা আমি যখন এই বছর আল্লাহ আমারে আনছে, যদি যেই বক্তা দাওয়াত দিবা আমার লেভেলে, ও আমার আগে ফোন দিবে, জিহাদি ভাই যাবো ওইখানে, যদি বলে এখানে যাও না, কমিটি ভালো না, লাখ টাকা দিয়ে আপনি এখানে উপস্থিত করতে পারবেন না। বক্তাদের লিয়াজু এত সিরিয়াস, আপনি জানেন না। অতএব আমি আপনাদের 2টা পাও ধরে বলে গেলাম, আলেমুল আমাকে আনে কষ্ট দিবেন না, ইনশাল্লাহ বলেন। আমরা মুসাফির, এই সমস্ত আলেমের দোয়া নিবেন, কবরে ভালো থাকবেন ইনশা ইনশা। শুধু আমার সাথে বলবেন, এই জমিনের মালিককে, আরো জোরে কোন, আরো জোরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসির কেমনে হলেন, হাদিসটা শুনবেন না? শোনার পরই মোনাজাত করব, কিন্তু ঘাড় কোনো দিক ঘুরাবেন না, চোখের পানি রেডি করেন। লিল্লাহে তাকবীর। উলামা একরামের কাজে লাগবে এই হাদিসটা। দেখবেন স্বর্ণের নেম প্লেটে লম্বা চৌড়া করে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মসজিদের ওয়ালের সাথে লটকানো আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাতের লেখা পৃথিবীতে একজন সাহাবীর হাতের লেখা, এটা তায়েফে দেখবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাতের লেখা তাফসীর এখনো তায়েফে আছে। লিল্লাহে তাকবীর। আমার নবী ইস্তেনজায় গেছে, প্রস্রাবখানা, ভালো করে বুঝেন হাদিসটা। প্রস্রাবখানায় যাওয়ার পরে আমার নবী পানির বোধ নিন, এতে মনে নাই। ছাত্র ভাইরা তোরা যারা আশ্বস্ত পাও ধরে যায়, উস্তাদের খেদমত করিস, তোরাও একদিন সবচেয়ে বড় বৈজ্ঞানিক হবি। পানির বদনিটা নেন নাই, বদনি ছিলেন তো রসুল গেছেন ইস্তেনজায় প্রস্রাবখানায়, তখন তো সুপারির সুবলা, এরপরে খেজুরের পাতা দিয়ে বানানো
বাথরুম, প্রস্রাবখানা। তো প্রস্রাবখানার বাথরুম আলাদা আলাদা। নবী আমার প্রস্রাবখানায় গেছে, ইস্তেঞ্জায় গেছে, যাওয়ার পরে পানি বদনিটা নিতে মনে নাই। নবী পানির বদনিটা নিতে না মনে নাই, কিন্তু প্রস্রাবের মাঝখান দিয়ে নবীর মনে পড়ছে, আমি তো কুলুকু আনলাম না, পানির বদনি মানলাম না, জলদি তাড়াতাড়ি আইসা পড়লাম, নামাজের টাইমও হয়ে গেল, কি দিয়ে এখন আমি ইস্তেঞ্জা করি। ইন দি মিন টাইমে কেবল ডাইন দিকে একটু নজর করে চাই, দেখে চামড়ার বদনি নবীর পিছনে। দাদা ভাই, চামড়ার পানির বদনিটা হুজুরের ডাইন পাশে। এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানতেন না। নবী মনে করছেন জিব্রাইল বুঝে রেখে গেছে। লিল্লাহে তাকবীর। দেখতেছি মনে হয় জিব্রাইল রেখে গেছে। বাজানরে তাফসীর এত সহজ নয়, আমার জাতির পিতা ইব্রাহিম বলে গেছেন। কোরআন এমন একটা জিনিসটা মানুষ, আমি ইব্রাহিমের পরে কোরআন নাজেল হয় নাই, পাহাড়ের পরে কোরআন নাজেল হয় নাই, তোদের আদি পিতা আদমের উপরে কোরআন নাজেল হয় নাই। কোরআন যার পরে নাজেল হয়েছে ওই মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ওই মানুষটারে যদি জীবনে একদিন খুশি করতে পারো, আমি ইব্রাহিম বলে গেলাম তোরা আমার সৎ সন্তান, আমার গাড়িতে জান্নাতে যাবি। এ সিরাজগঞ্জের যুবক, নবী আমার মনে করছে জিব্রাইল রাইখে গেছে পানির বদনি। নবী আমার ইস্তেঞ্জা শেষ করে পিছনে ব্যাক করে পানির বদনি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদ নববীর বারান্দায় মিটাইয়া চায়, নবী কি আমারে বকা দেয় কিনা, নবী ঠিক পাইল কিনা, নবীর কোনো ফরজের কোনো সমস্যা হইল কিনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ মিটমিট করে চায় আর কাঁপতাছে ভয়ে। নবী আস্তে করে ওযু শেষ করলেন, অবশিষ্ট পানি দিয়া ওই ওযু দিয়া নামাজ পড়লেন। বাবা ইমামতি করলেন, ইশারের ইমামতি করলেন। ইশারের নামাজের পরে সাহাবীদের উদ্দেশ্যে দাঁড়িয়ে বললেন, সাহাবীরা রে, এখন তো তোমরা ঘুমাইতে চলে যাইবা, একটা সত্য কথা বলে দিয়ে যাও, আমি যখন আসরের পরে ইস্তেঞ্জায় গিয়েছিলাম মাগরিবের নামাজ পড়াবার ইমামতির জন্য, আমার ইস্তেঞ্জার মধ্যে পানির বদনি তোমরা কে দিয়েছো? কে দিছো? কে দিছো? ইস্তেঞ্জায় কে দিছো? কেউ সাহস পায় না দাঁড়ায়। নবীর ইস্তেঞ্জায় কে ঢুকছে? নবীর বিবিরা ঢুকতে সাহস পায় না, ঢুকছে কে? মনে কষ্ট পাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়ায় না, ডরে। বহুতবার নবী জিজ্ঞেস করে আবার বলছে, আমি তোমাদের কিছু বলবো না, আমি শুধু লোকটাকে দেখবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস কাঁদতে কাঁদতে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আমি। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 13 বছর। জোরে 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 কত কত কত? বালেগো হয় নাই, দাড়ি মোছড়ে নাই। আস্তে করে হুজুর ভাইজান আমি দিয়েছি। নবী বলে আয় আমার বুকে আয়, আমার বুকে আয়। রইসুল মুফাসসির এমনি এমনি হয় নাই, বড়দের দোয়ার দরকার আছে না নাই? উপরে উঠতে হলে বড়দের দোয়া লাগবে। এই বাবাজি হয়তো আলেম না, ওই ভাইজান আলেম না, কিন্তু ওনার দোয়া আমার দরকার। কথা বলেন না কেন? নবী বুকের মধ্যে এইভাবে জড়াই ধরছে, জড়াই ধরে কয়, ভাই রে, তোর আব্বা আমার আপন চাচা, তুই আমার আপন চাচতো ভাই, আমার রক্ত তোর শরীরে, তোর রক্ত আমার শরীরে। আমি নবী বলে গেলাম, যারা উম্মতের দরদ বুঝে এইভাবে দিতে পারে, ও যেন উম্মতের দরদি হইয়া কোরআনের সর্বশ্রেষ্ঠ মুফাসসির হয়, সবচাইতে বড় মুফাসসির হয়, সবচাইতে বড় মুফাসসির হয়। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসির থেকে বলা হয়। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাব, যুবক ভাইরা, তোমরা মুফাসসির এখানে আনবা, তাদের সাথে ভালো ব্যবহার করবা। লিল্লাহে তাকবীর। মাঝে মাঝে মা বাবার বুকের মধ্যে নিয়ে দোয়া নিবা, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হবা, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির হবা। দরকার আছে না নাই? রাজি আছো? ইনশাআল্লাহ বলো তো। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। তাহলে আমি বলবো, যে সমস্ত যুব সমাজের আজকে মাহফিল, এই যুব সমাজের ছেলেরা মুনাজাত করার আগ পর্যন্ত কেউ যাবে না, দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো কে রাজি আছেন? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। 9:30 বয়ান শুরু করছি, 11:30 11:15 বাজে। শুধু আমার দিক তাকায় বলবেন, এই 11:45 বেহমানাত
11:30 শেষ হয়ে যাবে, দোয়া শেষ করতে করতে আমার লাগে ওয়াদা দাও, মা বাবার জন্য মুরব্বীদের জন্য দোয়া না করে কেউ যাব না। রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে আমার সাথে ওয়াদা দাও, 5 ওয়াক্ত নামাজ আগে কে পড়বা? উঠাও, এ যুব সমাজ উঠাও, 5 ওয়াক্ত নামাজ আগে পড়বা ইনশাল্লাহ। নামাও হাত। 2 নম্বর আর একটা কাজ করবা, মা বাবারে বুকের মধ্যে মাঝে মাঝে দোয়া নিবা। পারবা না কলিজার ভাইরা? পারবা না? নগদ কোন যুবক কি এখানে আসো? নগদ আমি তোরে বন্ধু বানাবো। পুরা রমজান মাসই তো আমি মক্কা মদিনায় থাকি। এই যে 1.5 মাস আগেও যে চুল তোমরা দেখতেছো, 1.5 মাস আগে এই যে রবিউল যখন আমার দাওয়াত দিতে যায়, তখন আমি সবে মাত্র উমরা করে আসছি। আলহামদুলিল্লাহ বললেন না? এই মুসলমানের পোলা, এই চুল যে দেখতেছো শুধু 2 পাশে কাটছি, আর মাঝখানে এখন উমরার চুল। আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, যুবক তুমি উমরা করতে পারবা ইনশাল্লাহ? বলো। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা, এখানে যে যুবকগুলো আছো, হুজুর আমার জীবনে কিচ্ছু চাই না, আমি শুধু একটা উমরা করতে চাই, আমার মা বাবাকে নিয়ে হজ করতে চাই। এই তোর হজ করতে আর উমরা করতে মক্কায় যাইতে হইব না, খালি বাপরে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিস। হজ্জাতাম মাবরুরা, হাদিস ঠিক আছে না নাই? যে একবার মা বাবার কপালের দিক তাকাবে তার একটা হজ কবুল হজের সওয়াব হবে। একবার যারা মায়ের দিকে তাকাবে একটা কবুল হজের সওয়াব হবে। একবার বাবার চেহারার দিকে তাকাবে একটা কবুল হজের সওয়াব পাবে। ডাইরেক্ট করে এখন কোটি টাকার একটা হজের সওয়াব তোর আমলনামায় আমি লিখে দিব। যেই যুবকগুলোর বাবাই মাঠের মধ্যে আছে, কোনো লজ্জা শরম করবি না, ডাইরেক্ট তুই কবুল হজের একটা সওয়াব পাবি। 30টা সেকেন্ডে ওই যুবকগুলো দাঁড়াতো যাদের বাপ এই মাঠে আছে, ওই যুবকগুলোর আমি দাঁড়াইতে বলছি দাঁড়াও। কাদের বাপ এই মাঠে আছে দাঁড়া, কাদের বাপ এই মাঠে আছে। এই ছেলেটা সে শুরুর থেকে কান্না শুরু করছে, দাঁড়া। এই মাঠের মধ্যে যাদের বাবা আছে তাদেরকে আমি দাঁড়াইতে বলছি, যাদের বাবা এই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি, আব্বাকেও দাঁড়াইতে বলছি, বাপকেও দাঁড়াইতে বলছি, বাপকেও দাঁড়াইতে বলছি। যে ছেলেগুলো এই হাসবা না, জাহান্নাম লিখে নিয়ে যাবা এখান থেকে। তোমার ছেলে মানুষ হবে না যারা এই দৃশ্য দিকে হাসবা, তোমার ছেলে জীবনে মানুষ হবে না, তোমার ছেলে জীবনে আব্দুল কাদের জিলানী হবে না, জীবনে আব্দুল কাদের জিলানী হবে না। কোনো বাবার মুখে হাসি থাকবে না, শুধু কান্না থাকবে। তোমার ছেলেই মাঠে নাই, তোমার মতো কপাল পোড়া কেউ নাই। এ কেউ যাবে না। বেড়াই ছেলেরে যদি কবুল হজের সওয়াব করাইতে চাও আমার দিকে তাকাও। যাদের বাপ এই মাঠে আছে, বাপটারে বুকের মধ্যে ধর, ধরে একটা চিল্লানি দে, দে দৌড় দে, দৌড়তে যুবক, দৌড়তে দৌড়তে দৌড়তে। যুবক একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কানবি, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কানতে থাক। তোর বাপ যদি কান্দে আর তোরে দোয়া দেয়, তুই আব্দুল কাদের জিলানী হয়ে যাবি, তুই আব্দুল কাদের জিলানী হবি, তুই বাইজিদ মুস্তাবি হবি। বাইজিদ মুস্তাবি 1 গিলাস পানি দিয়ে যদি জগৎ বিশ্ববিখ্যাত অলি হইতে পারে, 30 নভেম্বর সাক্ষী, তুই বাপরে বুকি নিয়ে জোরে জোরে চিল্লানি মার, তোর কান্না আমার কানে আসলে তুই অলি হয়ে যাবি। দেখো বাবারা কান্দা সারিস না, বাপরে নিয়ে বসবি না, আমি বলবো তারপরে বসবি। বাপরে বুকিনে খালি চিল্লার কান। এ যুবক, তোর জীবনের সবচেয়ে বড় গোল্ডেন চান্স আজকে। বাবার কাছ থেকে জান্নাতটা আল্লাহর কাছ থেকে লয়ে নাও। কান বাপরে কো, আব্বা তুমি আমার বাইজিদ বুস্তামের মতো অলি বানাবার সিস্টেম করে দাও। এ যুবতী বোন, তোমার মা যদি মহিলা প্যান্ডেলে থাকে, মায়ের জড়াই ধরে কান্দো। মহিলা প্যান্ডেলে মা না থাকলে শাশুড়ির জড়াই ধরে কান্দো। শাশুড়ি না থাকলে তুমি তোমার বড় বোন রে বুকে নিয়ে কান্দো। 2 বোনের চোখের পানির খাতিরে তোমার মা বাবার কবর অবস্থা ভালো হয়ে যাবে। আল্লাহ দেখো যাদের বাপ আছে তারা কান্দে, জাগো নাই তারা কি করবো? তাদের বাপ তো নাই, তারা কারে বুকে নিয়ে কানবো মালিক? আজকের মাহফিলের সভাপতি সেক্রেটারি যুবকগুলো কান্দে। আমার আলেম ভাইদের যাদের মা বাবা নাই তারা তো আর এই সুযোগ পাইল না। আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও না আল্লাহ, তাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। এগুলো অভিনয় না, এগুলো যদি কেউ অভিনয় বলে আর ইমান থাকবে না। আমি কি আপনাকে জোর করে উঠাইছি? নিজের থেকে করছোস না ভাই, আর নিজের থেকে যেটা করে ওইটাই জান্নাতি। বসো বসো। পৃথিবীতে বাবার কাছে মার কাছে মাপ চাওয়ার চাইতে দুনিয়ায় কোনো ইবাদত ভালো হতে পারে না। যারা মাপ চাইছ তারাই দামি। যেরকম মারহাবা। যাগো মা বাবা নাই, বাড়িতে যে মাপ চাবা ইনশাল্লাহ বলো। 30টা সেকেন্ড এমন কোন যুবক আছো, হুজুর আমার আব্বা আম্মা আজকে দুনিয়ায় নাই,
আমার আব্বার যদি দুইটা কিডনি নষ্ট হয়ে যেত 1 লাখ টাকা দিয়ে বাবার 10 লাখ টাকা দিয়ে বাবার কিডনি দুইটা ডায়ালিসিস করতাম না? ওই বাবা কবরে যদি অসুস্থ হয়ে যায়, ওই বাবার অসুস্থতার জন্য সুস্থ করার জন্য এখানে কোন যুবক আছো? 4 জন যুবক দাঁড়াবা। আগামী বছর এই মাহফিলের প্যান্ডেলটা হবে, ওয়াজ হবে, বাংলাদেশের সুপারস্টার বক্তা তোমাদের এখানে আসবে। আমি জেহাদি বলে গেলাম ইনশাআল্লাহ। আগামী বছর এই প্যান্ডেল, কারণ তোমরা যদি ওয়াজের ওসিলা করে আমার টাকা দিচ্ছ, কিন্তু তোমাদের টাকাটা আল্লাহর রাস্তায় খরচ হয় ইনশাআল্লাহ। বলো, সব বক্তার ওয়াজের টাকাটা মাদ্রাসা মসজিদে খরচ হয়। তোমরা ওদিক দিয়ে সওয়াব পাইবা। 30টা সেকেন্ডে একটা টোকেন, 30টা সেকেন্ডে আমি আপনার দুইটা পায়ে হাত দিয়ে বলবো, এমন কোন যুবক আছে আগামী বছর এই মাহফিলটা হওয়ার জন্য 4টা যুবক দাঁড়াবা। হুজুর, এই প্যান্ডেলটা যদি হয়, আমি আর আমার আব্বা মিলে অথবা আমার বন্ধু মিলে অথবা আমার ভাই মিলে একসাথে এই প্যান্ডেলের টাকাটা আমরা 4 জনে প্যান্ডেলটা করে দেব, এমন কেউ আছেন? 4 জনে মিলে প্যান্ডেলটা আগামী বছর করে দিবেন? বলেন, কে দিবেন? 4 জনে মিলে এই প্যান্ডেলটা করে দিবেন, এমন কেউ আছেন? সভাপতি, সেক্রেটারি মিলিয়া অথবা যুবকরা 4 জন মিলিয়া, যত কষ্ট হোক তোমার বাবা মায়ের জন্য এই প্যান্ডেলটা তোমরা খরচা আগামী বছর তোমাকে অর্থায়ন হবে। কে বলো? 4 জন। 4 জনের প্রথমে একজন দাঁড়াও তো, একজন, আরো 3 জন, আরো 3 জন। আপনি একাই দিবেন নাকি 4 জনের একজন? হ্যাঁ, আর 3 জন, 3 জন, 3 জন, 3 জন লাগবে। একজন পাইছি, 3 জন লাগবে। বলছি দাদা ভাই, বলো বলো, যুবক বলো, কে দিবে? বাজান বলেন, কে দিবেন? আগামী বছর আর 3 জন লোক লাগবে। আপনাকে ওই 4 জনের অর্থায়নে এই প্যান্ডেলের খরচাটা হবে। বলেন, কে দিবেন? বলেন। আর কে? 2 জন, আর 2 জন, আর 2 জন, আর 1 জন। লিল্লাহে তাকবীর। সভাপতি সহ চিনেন না এই 3 জনরে? তোমার নাম কি? লিল্লাহে তাকবীর। শোনেন, এরা কিন্তু ওয়াজে কালেকশন করেন, আপনারা জানেন। এবছর কেন করতে জানেন? ওই ছেলে দুটো অ্যাক্সিডেন্ট করার কারণে অনেক টাকা এদের লস আছে। ইনশাল্লাহ বলেন, আপনি যদি এদের লসের ভাগী হন, ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে। 4 জনের প্যান্ডেল করে দেবে আল্লাহ। এদের মা বাবার জান্নাতটা কবরে প্যান্ডেল করে দেবে। যেরকম আমিন। 30টা সেকেন্ডে মাইক কেডের মধ্যেই মাইক প্যান্ডেল একসাথে, মাইক আলাদা? 30 সেকেন্ড একসাথে। লিল্লাহে তাকবীর। 30 সেকেন্ডে মাত্র একটা যুবকরা আমি চাই, তোমার আমি বন্ধু বানাবো। যদি ওমরায় আমি যাই, তোমার কথা আমার মনে থাকবে। কারণ এই তারাইশের এই মাহফিলটা আমার মনে থাকবে, যে কোনো কারণে কষ্ট পাওয়ার কারণে মনে থাকবে। অতএব 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ে বলবা, আগামী বছরের ডিজিটাল ব্যানার, যেই ব্যানার করতে যে যুবকদের অ্যাক্সিডেন্ট করছে, এই ডিজিটাল ব্যানার আর পোস্টারের খরচ আগামী বছর কে দিবা? বলো, তোমার আমি বন্ধু বানাবো। কে দিবা পোস্টারের খরচ আগামী বছর? দাঁড়ান। ব্যানার আর পোস্টারের খরচা আল্লাহ। 2 জন দাঁড়ায় গেছে, তুমি বসো। ওই বাবাজি আগে দেবে। তোমার আমি একটা দামি জিনিস দিতেছি। আব্দুল আলিম। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাহে তুমি ভালো রাখো। তুমি এখন দাঁড়াও। তুমি 30টা সেকেন্ডে তোমার আমি একটা জিনিস দিয়ে যাই, দিবা তো? পোস্টারের ব্যানারে কম লাগবে না। তুমি এই টাকাটা দ্বিতীয় বক্তার হাদিয়া দিবা। কি? যে কয় টাকা ব্যানার আর পোস্টারের খরচা ওনার কাছে জিগাবা, ওই টাকাটা তুমি দান করবা ইনশাল্লাহ। বলো, লিল্লাহে তাকবীর। তোমার বাসা কোথায়? চিনে? হ্যাঁ চিনে। আমি তোমার বন্ধু বানাই গেলাম। তোমার টাকা একজন আলেমের পকেটে যাবে। লিল্লাহে তাকবীর। সবার টাকা আলেম ওলামার পকেটে যাবে না। আর আলেম আপনার কাছ থেকে টাকা নিয়ে সিনেমার হল করবে না। কথা কর না কেন? আলেমনে যদি আপনি মুসাফা করে 100টা টাকাও দেন, এই কোরআন হাতে নিয়ে বলছি, সে হয়তো তার নিজের কাজের থেকে বেশি খরচা করবে দিনের কাজে। ঠিক না? তো বাস, আপনাকে সবই করে দিয়ে গেলাম। 30টা সেকেন্ডে 5টা যুবক দাঁড়াবে। 5টা। জানি না কার কপাল এখন ভালো হয়ে যাবে। আপনার মায়ের জন্য, বাবার জন্য, আগামী বছর এই মাহফিলের জন্য
2000 করে টাকা দিবেন, 10 জন লোক লাভ দিয়ে দাঁড়াবেন। কে কে আছেন? দাঁড়ান সময় 1 মিনিট। 2000 করে টাকা, 2000 করে টাকা। এই 20টা 25টা যুবক দাঁড়ায় যাও, পাও ধরে বলছি দাঁড়াও। 20টা 25টা যুবক দাঁড়ায় যাও, মাত্র 2000 টাকা দিবা আগামী বছর। বলো 2000 টাকা দিবা, মাত্র 2000 টাকা। তাড়াতাড়ি তাড়াতাড়ি, 1 মিনিটের পরে আমি আর তোমার নিব না। বলো 1 মিনিটে মায়ের জন্য বাবার জন্য 2000 করে টাকা দিবা, 2000 করে টাকা, 2000 করে টাকা। দাঁড়া বেটা, দাঁড়ান দাঁড়ান, আমি গুনি, হাত উঁচা করেন, আমি গুনি, দেখি 20 জন হয়েছে নি। 1 2 3